আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মেগা সাজেশন ক্লাসে, আমাদের এই সাইক্লোন সাজেশন ক্লাসে। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি, এই অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ে আমরা সব মিলিয়ে বিগত বছরের সকল প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা মাত্র 9টা প্রশ্ন নিয়ে এসেছি। মাত্র 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্ন সলভ করার মাধ্যম দিয়ে এই অধ্যায়ে আমাদের 100% প্রিপারেশন কমপ্লিট হবে। এমন একটা সিঙ্গেল প্রশ্ন বাকি থাকবে না যেটা পরীক্ষায় চলে আসবে আর তোমার এই 9টা প্রশ্ন প্র্যাকটিস করার মাধ্যমে প্র্যাকটিস হবে না। ঠিক? তাহলে আমরা এই কয়টা যদি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারি তাহলে তুমি তোমার এসএসসি পরীক্ষায় 100% প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে। আর আমি একটু বলে রাখি যে আমি জাস্ট এই কয়টা প্রশ্ন সলভ করে দিব এরকম না। আমি প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে গিয়ে যত প্রয়োজনীয় তথ্য, রিলেটেড ইনফরমেশন, বেসিক বলো, সবকিছু আমি তোমাদেরকে আগে শেয়ার করব, তোমাদেরকে জানাবো, ব্যাখ্যা করব, এরপরে এই প্রশ্নের উত্তরগুলো লিখে দিব এবং এই ক্লাস দেখলেই এই অধ্যায়ের উপরে তোমার প্রিপারেশন 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ। ঠিক? তো চলো আর কথা না বাড়ে আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো প্রথমে 1 নম্বর প্রশ্ন। এই প্রশ্নে আমরা বেশ কয়েকটা প্রশ্ন রেখেছি, প্রায় 8টা প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রতি বছরই পরীক্ষায় আসে। প্রশ্নের আকার বিভিন্ন সময় বিভিন্নভাবে দেয়। কখনো সরাসরি a+1 ভাগ a দিয়ে এগুলো মান বের করতে বলে, কখনো এরকম সমীকরণ দেয়, কখনো এরকম একটা ইনফরমেশন দেয়, কখনো এক্স এর মান দেয়, কখনো এরকম পি স্কোয়ারের মান দেয়, সেখান থেকে কিন্তু পি এর মান বের করতে হয়। ঠিক? এরপরে এরকম বিভিন্ন হবে, কখনো x⁵ প্লাস থাকতে পারে, মাঝে মাইনাস থাকতে পারে, এরকম প্রশ্ন। দেখি আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। প্রশ্নে কি বলছে? a² - 5a+1 = 0 হলে প্রমাণ করো এত। আচ্ছা, আমি জাস্ট একটা ইনফরমেশন বলে দিই। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি না নতুন করে, যে a² + b² সূত্র, a+b² সূত্র, a+b³ সূত্র, a³ + b³, এগুলো যত সূত্র আছে, উৎপাদকের বিশ্লেষণ বা এমনি সূত্র, অনুসিদ্ধান্ত, এগুলো লিখে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি এগুলো সবাই জানো। আর আজকে ক্লাসটা করার আগে অবশ্যই সেই সূত্র, অনুসিদ্ধান্ত যতগুলো আছে একটু দেখে নিবা, এরপরে ক্লাসটা দেখা শুরু করবা। দেখো, প্রথমেই আমাদেরকে কি বলছে? প্রথমেই আমাদেরকে দেওয়া আছে, এই সমীকরণটা দেওয়া আছে a² - 5a+1 = 0। একটু খেয়াল করো, আমি একটু শুরু থেকেই আসি। আমাদের আলটিমেটলি এখানে বের করতে বলছে কি? আমাদের এখানে এটা প্রমাণ করতে বলছে। তো বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষে আছে a³ + 1/a³। ঠিক? তো এটার সূত্র কি? আমি যদি এটাকে একটু এভাবে সাজাই, a এর উপরে কিউব প্লাস 1/a, তার উপরে কিউব, তাহলে a³ + b³ এই সূত্র কি হবে? a+b³ - 3ab × a+b। তাহলে সূত্রটা আমি একটু লিখে ফেলছি, যে a+b³ - 3ab, সরি, আমাদের তো এখানে বি না, এখানে বি এর জায়গায় কি আছে? 1/a আছে। তাহলে a+1/a³ - 3 × a × 1/a a+1/a, এই হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে a কেটে গেল। ঠিক? এখন দেখো তো আমার এখানে কিসের মান দরকার? আমার এখানে কি এই যে a+1/a, এটার মান দরকার না? তো এই মানটা অনেক সময় প্রশ্নে সরাসরি দিয়ে দিতে পারে, আবার না দিয়ে এরকম একটা সমীকরণ দিতে পারে। তো এই সমীকরণ থেকে প্রথমে আমরা এই যে a+1/a এর মানটা বের করব। তো এটা কিভাবে করব একটু খেয়াল করো। প্রথমে এই কাজটা করে ফেলবো। সমীকরণ দেওয়া আছে, বা a² + 1 = এই যে -5a, এটাকে আমি ওই পাশে নিয়ে গেলে কি হবে? 5a। বা এটা এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ a = কত? 5। এই একবার এর নিচে, একবার ওর নিচে, দুজনের সাথে ভাগ হবে। তাহলে বা a² + 1/a = কত? 5। অতএব দেখো, a² আর a কাটলে কি হবে? a+1/a কত? 5। দেখো আমি a+1/a এর মান পেয়ে গেছি। এই মানটা এখন আমি জাস্ট এখানে বসাবো। তাহলে a+1/a এর মান যদি আমি বসাই, তাহলে 5 এর উপরে কিউব -3 × 5। 5 কে কিউব করলে হবে 125, -3 × 5 মানে কত? 15। অতএব 110, এটাই হবে আমার অ্যান্সার। সরি, অ্যান্সার তো না, এটা আমার বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে বলছে। তাহলে এটাই দেখো ডান পক্ষ, তারপরে লিখবা অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। পরীক্ষার খাতায় আরেকটু সুন্দর করে লেখার জন্য এরপর আবার লিখবা অতএব যেটা দেওয়া আছে সেটাই, a³ + 1/a³ = 110। তাহলে প্রমাণিত, প্রমাণ করতে বলছে, এটা প্রমাণিত। ঠিক? আশা করি এই প্রশ্ন যদি তোমার পরীক্ষায় চলে আসে তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক?
তাহলে প্রথমে আমরা এই সমীকরণ থেকে এই যে a+1 ভাগের মান বের করেছি, এখানে এই মানটা বসায় দিয়েছি, অ্যান্সার পেয়ে গেছি। ঠিক, তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3, সংখ্যাটি x। তাহলে দেখো প্রশ্ন বলে দিয়েছি সংখ্যাটি কি, সংখ্যাটি x। তাহলে দেওয়া আছে সংখ্যাটি কত, সংখ্যাটি ইকুয়াল x। তাহলে অতএব সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা কি হবে, সংখ্যাটির গুণাত্মক বিপরীত। তাহলে লিখো সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা, সেটা কি হবে, সেটা হবে কি 1/x। তাহলে সংখ্যাটি x আর গুণাত্মক বিপরীত মানে কি উল্টে গেল 1/x। আর প্রশ্নে বলছে যে সেই দুইটার সমষ্টি, ওই সংখ্যা এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি কত 2√3। অতএব x প্লাস গুণাত্মক বিপরীত 1/x, এই দুইটার সমষ্টি কত 2√3। তাহলে দেখো x প্লাস 1/x এর মান আমি পেয়ে গেছি। এবারে আমাকে কি বের করতে বলছি একটু খেয়াল করো, সেম আগের মতোই, যে প্রদত্ত রাশি কত দেওয়া আছে, x³ প্লাস 1/x কিউব। তাহলে x এর উপরে কিউব প্লাস 1/x এর উপরে কিউব, a³ প্লাস b কিউব, সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। x x কাটে, তাহলে কে থাকে, এই যে x প্লাস 1/x এর মান কত 2√3, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 2√3। খেয়াল করো 2 কে কিউব করলে কত 8, √3 কে কিউব করলে কত 3√3। মনে রাখবা এটা একটা ইনফরমেশন, যে কোথায় লিখবো, এখানে লিখে দিই, যে √a কে যদি তুমি কিউব করো তাহলে পাবা কি a√a। এটা একটু মনে রাখবা, ঠিক, কারণ 3 বার গুণ হবে, 3 বার গুণ করলে এটা নিজেরাই বুঝতে পারবা, অলরেডি সবারই জানার কথা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে মাইনাস 3 দুগুণী 6√3। তাহলে এখানে কত হবে 24√3 মাইনাস 6√3। দেখো 24 থেকে 6 গেলে কত 18√3। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করি সবাই এই ম্যাথটাও বুঝতে পেরেছো। মানে আলটিমেটলি আমার এটা দেওয়া থাকবে, এটা এরকম একটা রাশির মান বের করতে হবে, তবে এটা সরাসরি না দিয়ে এরকম বিভিন্ন তথ্যের মাধ্যমে, আগেরটাতে ছিল সমীকরণ, এখানে একটা ইনফরমেশন, আমরা এটা বের করলাম, মান বসালাম, অ্যান্সার পেলাম। ঠিক, তাহলে দেখো পরের প্রশ্নটা কি বলছে, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। বলছে কি x এর মান √5 প্লাস √2, x এর মান কি √5 প্লাস √2। তাহলে দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে x ইকুয়াল টু কত √5 প্লাস √2। এখন আমি এটা করাচ্ছি, তবে তার আগে আমি দেখি আগে আমার কি কি লাগবে। ঠিক, খেয়াল করো আমার বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে x³ প্লাস 27/x³। আচ্ছা, এটাকে কি আমি একটু আদর করে x এর উপরে কিউব প্লাস 3/x তার উপরে কিউব এভাবে লিখতে পারি না? কথা বলো, দেখো তো a³ প্লাস b³ আগের সূত্রই, তাহলে কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1 মানে 3/x ইন্টু x প্লাস 3/x। এই যে দেখো এই x আর x কাটে, তাহলে 3 3, আর এখানে এটা থাকছে, দেখো কি থাকছে আলটিমেটলি আমার x প্লাস 3/x থাকছে। ঠিক, তাহলে আমার এটার মান দরকার, x প্লাস 3/x এর মান দরকার, সেটা বসাই দিলি অ্যান্সার। দেখো x এর মান দেওয়া আছে, আমি ফার্স্টে এই যে 3/x এর মান বের করব, এরপরে গুণ করে যোগ করে দিব। হ্যাঁ, দেখো x এর মান দেওয়া আছে, তাহলে বলো তো আমার কি লাগবে ওখানে 3/x, তাহলে 3/x জাস্ট বুঝে বুঝে কি লাগবে আগেই 1/x বের করে x প্লাস 1/x বের করে নিবা না, কারণ মানে এটা মাথা কাটাও, এখানে যেহেতু 27/x³ আছে তাহলে 3/x, তাহলে 3/x লাগবে, তাই আমি 3/x নিচ্ছি। তাহলে কি দাঁড়াবে উপরে 3 নিচে কত x, x মানে কত √5 প্লাস √2। খেয়াল করো এরকম আকারকে তুমি কিভাবে ভাঙাবা, কত আছে 3/√5 প্লাস √2। ঠিক, তো এরকম একটা আকার পেলে যেটা করবা, যে নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে আর নিচে গুণ করবা, নিচে যেটা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপরে আর নিচে
গুণ করবো অনুবন্ধী মানে মাঝে যোগ, আমরা বিয়োগ নিব। তাহলে √5 প্লাস √2 আমরা কি করব, √5 মাইনাস √2 এটা দ্বারা গুণ করব। তাহলে উপরেও কি হবে, √5 মাইনাস √2। ঠিক, খেয়াল করে দেখো, উপরে 3 থাকলো, √5 মাইনাস √2 এটাও থাকলো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি হবে, √5 এর উপরে স্কোয়ার মাইনাস √2 এর উপরে স্কোয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বলো √5 কে স্কোয়ার করলে 5, √2 কে স্কোয়ার করলে 2, 5 থেকে 2 গেলে কত, 3। তাহলে খেয়াল করে দেখো কি হবে, 3 ইন্টু √5 প্লাস সরি মাইনাস √2, নিচে কত হচ্ছে 3। খেয়াল করে দেখো এই 3 আর 3 এরা ফ্রি, তাহলে কি থাকবে, শুধুমাত্র √5 মাইনাস √2। ঠিক, তাহলে 3 ভাগ x এর মান কত আসলো, √5 মাইনাস √2। কারণ আমার আরেকটু জায়গা দরকার, আমি সেটা এই যে এই গ্যাপেই করে ফেলছি, খেয়াল করো। এখন আমার আলটিমেটলি লাগবে কি, আমার x প্লাস 3 ভাগ x লাগবে। তাহলে তোমরাই বলো, অতএব x প্লাস 3 ভাগ x ইকুয়াল টু, তো ইকুয়ালটা আমি একটু নিচে লিখছি, x এর মান কত, x এর মান ছিল √5 প্লাস √2, বলো 3 ভাগ x এর মান কত, √5 মাইনাস √2, তাহলে প্লাস √5 মাইনাস √2। এই √2 কাটবে, তাহলে কে থাকবে, √5 যোগ করলে কত, 2√5। তাহলে x প্লাস 3 ভাগ x এর মান কত, 2√5। আচ্ছা, এখানে আমি একটা ইনফরমেশন বলে রাখি, অনেকেই যেটা করো যে ভাই x এর মান দেওয়া আছে রুট ধরেন যে √17 প্লাস √2, তাহলে 1 ভাগ x এর মান কত, হলে 1 ভাগ x এর মান হবে এই যে ভাই দেখেন √17 মাইনাস √2, একদম চোখ বন্ধ করে এটা লিখে দাও। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা নয়, এটা ভুলেও নয়, এটা কিন্তু একটা ভুল ভুল ইনফরমেশন। ঠিক, এটা কি, এটা একটা ভুল ইনফরমেশন যে x এর মান এরকম দেওয়া থাকলে 1 ভাগ x এর মান মাঝে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেবো, না তা নয়। এটা কখন হবে, এটা শুধুমাত্র তখনই হবে যদি মাত্র x ইকুয়াল টু, ধরো আমার এরকম আছে যে √7 প্লাস √6, আমি এভাবে লিখলাম, দেখো √7 প্লাস √6। খেয়াল করে দেখো, যদি এই যে এখানে যে সংখ্যা থাকবে আর এখানে যে সংখ্যা থাকবে তাদের বিয়োগফল যদি 1 হয়, তাদের বিয়োগফল যদি কি হয়, 1 হয়, তবেই হ্যাঁ আমরা বলতে পারবো যে আচ্ছা ভাই ঠিক আছে, যেহেতু বিয়োগফল 1, তাহলে এই 1 ভাগ x এর মান হবে √7 মাইনাস √6। এবারে কিন্তু ঠিক আছে, ঠিক, এবারে কিন্তু বিষয়টা ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি, যদি এদের পার্থক্য 1 না হয় তাহলে কিন্তু হবে না। কারণ খেয়াল করে দেখো, এই ক্ষেত্রে যদি এই 3টা আমি না রাখতাম, 1 ভাগ x করতাম, তাহলে এই 3 কি এখানে থাকতো, থাকতো না। তাহলে 3 কিন্তু কাটতো না, আলটিমেটলি নিচে কিন্তু একটা কি থেকে যেত, 3 থেকে যেত। ঠিক, তাহলে অবশ্যই এই দুটার পার্থক্য তো যেহেতু 1 নয়, কাজেই এই ক্ষেত্রে মুখস্থ যে 1 ভাগ x এর মান এত না, এখানে কিন্তু 3 ভাগ x এর মান এটা এসেছে। ঠিক, তাহলে এই বিষয়টা একটু সবাই ভালোভাবে আয়ত্তে রাখবা, খেয়াল রাখবা। এমসিকিউ আসলে অনেকে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে। তাহলে খেয়াল করে দেখো, x প্লাস 3 ভাগ x এর মান কত, 2√5, তার উপরে কিউব মাইনাস 3 3 কে 9 ইন্টু 2√5 কত হবে, 2 কে কিউব করলে কত, 8, √5 কে কিউব করলে 5√5 ইকুয়াল টু মাইনাস 18√5 ইকুয়াল টু কত হবে, 40√5 মাইনাস 18√5 ইকুয়াল টু 22√5। এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সারটা সরি 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 এটা আমাদের ডান পক্ষ, বাম পক্ষ দিয়ে শুরু করেছি, এটাই কি আমার ডান পক্ষ। দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা প্রমাণিত, যেটা করতে বলছি সেটা করে দিলাম। ঠিক, আশা করি এই ম্যাথটাও যদি তোমার পরীক্ষায় চলে আসে তোমরা সবাই অ্যান্সার করে আসতে পারবা। ঠিক, তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, বলছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে প্রশ্ন একটু কঠিন করতে চাইলেই এটা কিন্তু স্যাররা পরীক্ষায় দিয়ে দিবে, এটা পরীক্ষায় দিয়ে দিবে। কি বলছে প্রশ্নে, খেয়াল করো, বলছে যে পি স্কোয়ারের মান এত হলে পি এর মান কত, পি স্কোয়ারের মান এত হলে পি এর মান কত। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। বলছে পি এর মান কত, পি এর মান কত। খেয়াল করো, আমি যদি কোনোভাবে কোনোভাবে এই পাশে স্কোয়ার আছে পি স্কোয়ার, কোনোভাবে এই জিনিসটাকে আমি একটা হোল স্কোয়ার বানাতে পারি, হোল স্কোয়ার বানাতে পারি, তাহলে কি হবে, দেখো স্কোয়ার স্কোয়ার দুই পাশ থেকে চটকে যাবে, তাহলে কি থাকবে, পি এর মান শুধুমাত্র এটা থাকবে। এখানে প্রশ্নে একটা জিনিস উল্লেখ ছিল যে পি এর মান
কখনোই মানে জিরোর থেকে বড়। যেমন আগের প্রশ্নগুলোতে যেটা উল্লেখ ছিল ওটা টাইপিং মিস্টেকের কারণে লিখি নাই, যেমন এখানে বলে দিয়েছিল কি এক্স এর মান জিরোর থেকে বড়, এই ইনফরমেশনটা এখানেও আছে। হ্যাঁ, পি এর মান জিরোর থেকে বড়, প্রশ্নে থাকবে। না থাকলে কি করবে সেটাও বলছি, থাকলে কি করবা। তো দেখো পি স্কোয়ারের মান, তাহলে আমরা এটাকে ফার্স্টে হোল স্কোয়ার আকারে লিখবো। হোল স্কোয়ার আকারে লেখার পরে দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার বাদ, তাহলে কি থাকবে পি এর মান, মানে স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হলো, রুট স্কোয়ার বাদ, তাহলে কি হবে পি এর মান এটা। হ্যাঁ, যদিও স্কোয়ার রুট হলে কি করতে হয় প্লাস মাইনাস দিতে হয়, আমরা প্লাস মাইনাস নিব না, কারণ পি এর মান আমাদেরকে এখানে বলে দিয়েছে কি জিরোর থেকে বড়। ঠিক, তো খেয়াল করো আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি। তাহলে আমার আপাতত আমি যেটুকু বুঝাইতে চাইলাম এই জিনিসটাকে আমরা কি করবো হোল স্কোয়ার আকারে লিখবো। ঠিক, তাহলে চলো এটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখি। তাহলে কি দাঁড়াচ্ছে, বা পি স্কোয়ার ইকুয়াল টু, বলো এই 7 কে আমি একটু আদর করে 4+3 লিখতে পারবো না? ঠিক, আর মাঝের এটা এইভাবে থাকলো 4√3, বা পি স্কোয়ার ইকুয়াল টু এই 4 কে আমি আদর করে 2 স্কোয়ার লিখলাম, 3 কে √3 উপরে স্কোয়ার লিখলাম, কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। খেয়াল করে দেখো 4√3 মিলে গেছে, একই সাথে আমার সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা পি স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস √3 এর কি হবে হোল স্কোয়ার, স্কোয়ার ওই পাশে গেলে রুট হলে স্কোয়ার রুট বাদ, অতএব পি এর মান কত হবে 2 প্লাস √3। ঠিক, আচ্ছা এখন বিষয় হচ্ছে যে ভাই প্রশ্নে আপনি বলছেন পি গ্রেটার দেন 0 কেন থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে। এখন দেখো স্কোয়ার রুট হলে সবসময় কি করতে হয় প্লাস মাইনাস দিতে হয়। তো মনে রাখবা যেহেতু পি এর মান 0 থেকে বড়, আমি যদি মাইনাস নিতাম সামনে তাহলে পুরোটা কিন্তু একটা নেগেটিভ সংখ্যা হতো, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে পি গ্রেটার দেন 0, এটা প্রশ্নে উল্লেখ থাকবে। ঠিক, প্রত্যেকটা প্রশ্নে এটা উল্লেখ থাকবে। তাহলে পি এর মান 0 থেকে বড় হলে তাই আমরা শুধু ধনাত্মক মান নিয়েছি, ঋণাত্মক মান এখানে গ্রহণ করি নাই। ঠিক, এখন দেখো পি এর মান পেয়ে গেছো, এবার আমি খুব সংক্ষেপে একটু তোমাকে বলি 1/p এর মান কত হবে একটু বলো। আমার কিন্তু পি এর মান চেয়েছি, এটা কিন্তু একটা অ্যান্সার, অ্যান্সার শেষ। এটা হচ্ছে আমার একটা অ্যান্সার, এটা হচ্ছে আমার একটা অ্যান্সার, অ্যান্সার 1। এবারে কি বলছে দেখো পি টু দি পাওয়ার 6 মাইনাস 1/p টু দি পাওয়ার 6। আচ্ছা আমি এই জায়গায় আসছি, আগেই বলতে পারো ভাই এগুলো কেন বের করছেন, হ্যাঁ ঠেলাই পড়লে তখন বের করবো, আসুন আগে আমরা আগাইতে থাকি সামনে। দেখো প্রদত্ত রাশিটা কি বলছে, প্রদত্ত রাশি ইকুয়াল টু পি টু দি পাওয়ার 6 মাইনাস 1/p কিউব। এই পি কিউব একবার এর নিচে একবার ওর নিচে, তাহলে পি টু দি পাওয়ার 6 মাইনাস পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল টু পি কিউব মাইনাস 1/p কিউব ইকুয়াল টু পি এর উপরে কিউব মাইনাস 1/p এর উপরে কিউব, এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। লিখে ফেলো পি মাইনাস 1/p হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু 1/p ইন্টু পি মাইনাস 1/p। এখন খেয়াল করো পি পি এরা কেটে গেল, তাহলে কে থাকলো, আমার লাগবে কার মান, এখন পি মাইনাস 1/p এর মান লাগবে না, তাহলে পি মাইনাস 1/p এর মানটা বের করবো। দেখো আমরা এখান থেকে অলরেডি পি এর মান পেয়েছি, এবারে তোমরাই বলো তো 1/p এর মান কত হবে। আমি আর আচ্ছা এটাও যদি আমি লিখি কি করবা ফার্স্টে 1/2 প্লাস √3, এরপরে কি করবা খাতায় অ্যান্সার লেখার সময় যেটা করবা এর অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করবা, এর অনুবন্ধী কি এর অনুবন্ধী 2 মাইনাস √3, তাহলে উপরেও আসবে কি 2 মাইনাস √3, এটা পরের লাইন ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি আর একটা ক্যালকুলেশন করলাম না, আমি একবারে লিখে দিচ্ছি, যে কারণ ক্যালকুলেশন এর আগে একবার দেখাইছি, এর অ্যান্সার আসবে হচ্ছে 2 মাইনাস √3। বলতে পারো কেন ভাইয়া কিভাবে আপনি মুখস্থ বলেন, আপনি তো বললেন এটা মুখস্থ বলা যায় না। দেখো মুখস্থ না, এই যে এখানে আছে কি 2 প্লাস √3, দেখো তো 2 মানে কি √4 প্লাস √3 না, এই দুটার পার্থক্য কত 1, আর আমি কি বললাম এই দুটার পার্থক্য যদি 1 হয়, এই দুটার পার্থক্য যদি কি হয় পার্থক্য যদি 1 হয় তবে এটা লেখা যাবে যে মাঝে জাস্ট মাইনাস দিয়ে দিব, তাহলে এটা পার্থক্য 1, তাহলে x ইকুয়াল টু এত হলে আমরা এই কারণে লিখেছি হলে 1/x এর মান কত √4 মাইনাস √3। তো পরীক্ষার খাতায় কিন্তু একবারে লেখা যাবে না, তোমাকে এই যে আমি এই ম্যাথটাতে যেভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করলাম অনুবন্ধী দ্বারা গুণ করে এটা সূত্র ফেলে এইভাবে ক্যালকুলেশন করে করে দেখাতে হবে। যেমন এটা আমি অনেকখানি দেখাইছি, এর পরের ম্যাথগুলো কিন্তু আর দেখাবো না, এই যে লিখেছি এটা সূত্র ফেলবা এটা এটা 2 মাইনাস √3, তাহলে আমার লাগবে কি আলটিমেটলি p মাইনাস 1/p। তাহলে তোমরাই বলো অতএব p মাইনাস 1/p ইকুয়াল টু কত হবে, p এর মান 2 প্লাস √3, 1/p এর মান প্লাস 2 মাইনাস √3, √3 কেটে গেলে 2 2 যোগ করলে কত 4, তাহলে কি হবে দেখো 4 কিউব প্লাস 3 ইন্টু 4, 4 কে কিউব করলে কত 64,
64 প্লাস 12 এর মান কি বলতে পারো? কত হবে? 76। এটাই আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই বিষয়টা সরি 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 এই যে দেখো মিস্টেক করে ফেলেছি। হ্যাঁ, আমাদের এখানে কি পি মাইনাস ওয়ান ভাগ পি না, আমরা মাঝে প্লাস দিয়ে ফেলেছি, দেখেছো? এখানে কি মাইনাস মাইনাস নিলে কি হবে? চিহ্ন পাল্টে যাবে না? তাহলে খেয়াল করো কি হবে, পি মাইনাস ওয়ান ভাগ পি, তাহলে খেয়াল করো 2 প্লাস 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 মাইনাস রুট থ্রি, তাহলে কি হবে? মাইনাস 2 প্লাস রুট থ্রি, দেখো চিহ্ন দুইটা পাল্টে গেল, তাহলে মাইনাস টু কাটবে, রুট থ্রিতে কত হবে? 2 রুট থ্রি। তাহলে খেয়াল করো পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান কত হবে? 2 রুট থ্রি, তাহলে বসায় দাও 2 রুট থ্রির উপরে কিউব প্লাস 3 ইন্টু 2 রুট থ্রি, তাহলে কত হবে? 2 কে কিউব করলে 8 ইন্টু 3 রুট থ্রি প্লাস 6 রুট থ্রি, তাহলে 24 রুট থ্রি প্লাস 6 রুট থ্রি ইকুয়াল টু কত হবে? 30 রুট থ্রি। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক, তাহলে আবারও বলছি, পি স্কোয়ার দেওয়া আছে, আমরা পি এর মান বের করলাম, এই জন্য এই জিনিসটাকে হোল স্কোয়ার আকারে আগে সাজালাম, সাজানোর পরে ওয়ান পি এর মান যখন পেয়ে গেলাম, ওয়ান ভাগ পি বের করলাম, পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান লিখলাম, এই যে এটাকে সূত্রে ফেলে দেখতে পাচ্ছি আমাদের এগুলো লাগবে, মান বসাই দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক, তাহলে চলো এবারে আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। কি বলছে? বি স্কোয়ারের মান 17 প্লাস 12 রুট 2 হলে প্রমাণ করো যে বি টু দি পাওয়ার 5। দেখো ঠান্ডা মাথায় খেয়াল করো, আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে বি স্কোয়ারের মান। এই ম্যাথটা তুমি দুই ভাবে করতে পারো, প্রথম অ্যাপ্রোচটা আমি দেখাই, পরের অ্যাপ্রোচটা আমি মুখে মুখে বলবো। বি স্কোয়ারের মান যেহেতু দেওয়া আছে 17 প্লাস 12 রুট 2, প্রথমে একটু কঠিন ভাবেই করি, যেহেতু এর আগে একটা নিয়ম শিখলাম, সেই নিয়মের আরেকটা অ্যাপ্লিকেশন দেখি। তো এখান থেকে আমি ফার্স্টে বি এর মানটা বের করতে চাচ্ছি, কার মান? বি এর মান। তো বি এর মান বের করার জন্য বা এই জিনিসটাকে আমরা কি করব? হোল স্কয়ার আকারে লিখব। হোল স্কয়ার আকারে লেখার জন্য আমি এটাকে এভাবে লিখলাম 9 প্লাস 8 আর মাঝে ছিল 12 রুট 2, 9 প্লাস 8 যোগ করলে কত হচ্ছে? 17। তাহলে বাহ, বি স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস 2 রুট 2 তার উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 2 রুট 2। খেয়াল করো 3 দুগুণে 6 দুগুণে 12 রুট 2 মিলে গেছে সব। ঠিক, তাহলে বাহ, বি স্কয়ারের মান কত আসবে? 3 প্লাস 2 রুট 2 হোল স্কয়ার, 3 প্লাস 2 রুট 2 হোল স্কয়ার। অতএব বি এর মান কত হবে? 3 প্লাস 2 রুট 2। দেখো কার মান পেয়েছি? বি এর মান পেয়েছি 3 প্লাস 2 রুট 2। এখন আমরা একটু 1 ভাগ বি এর মানটা বের করে নিই। 1 ভাগ বি এর মান বের করে নিই, কত হবে? আমি একবারে লিখতে চাচ্ছি। দেখো 3 এটা মানে কি রুট 9, এটা মানে কি রুট 8, পার্থক্য কত? 1। তাহলে আমি একবারে লিখে ফেলবো 3 মাইনাস 2 রুট 2। কিন্তু তোমরা কিন্তু একবারে লিখবা না, তোমরা কি করবা? তোমরা অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে সাজায় সাজায় লিখবা সূত্র ফেলে। ঠিক, এখন দেখো আমি এখান থেকে অতএব বি প্লাস 1 ভাগ বি এর মানটা বলে ফেলতে পারবো, কত হবে? 3 প্লাস 2 রুট 2 প্লাস 3 মাইনাস 2 রুট 2, 2 রুট 2 2 রুট 2 কাটলো, 3 3 যোগ করলে কত হবে? 6। ঠিক, দেখো বি প্লাস 1 ভাগ বি এর মান আমরা পেয়ে গেছি। এখন আচ্ছা, এই অ্যাপ্রোচ আমি আগে শেষ করি, তারপর আমি আরেকটা অ্যাপ্রোচ দেখাচ্ছি। এখন খেয়াল করো, আমার এখানে আলটিমেটলি কিসের মান বের করতে বলছে? এখানে বলছে বি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ বি টু দি পাওয়ার 5। দেখো আমাদের বইয়ে কি 5 এর কোনো সূত্র আছে? নাই। অনেকে সূত্র শেখায়, ওই সূত্র পরীক্ষায় অ্যাপ্লাই করা যাবে না, কারণ যে সূত্র বইয়ে নাই সেই সূত্র তুমি মুখস্থ কেমনে লিখো? ঠিক, তাহলে আমরা যেটা করব, যখন পাওয়ার 5 থাকবে আমরা কিউবের মান বের করব আর স্কয়ারের মান বের করব। কি করব? কিউবের মান স্কয়ারের মান বের করব। তাহলে আমাদের 5 থাকুক, আমরা ফার্স্ট স্কয়ার কিউবটা বের করে নিই। তাহলে বলো এখান থেকে বি স্কয়ার লিখবা, এখন বি স্কয়ার প্লাস 1 ভাগ বি স্কয়ার, এটার মান আমার লাগবে। তাহলে বলো এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি হবে? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু 1 ভাগ বি। বি বি কেটে গেল, বি প্লাস 1 ভাগ বি এর মান 6, 6 স্কয়ার মাইনাস 2, 36 থেকে 2 গেলে কত? 34। দেখো বি স্কয়ার প্লাস 1 ভাগ বি স্কয়ারের মান পেয়েছি। আমি কি বললাম? 5 থাকলে পাওয়ার 2 এর মান বের করব আর পাওয়ার 3 এর মান বের করব, কিউব। তাহলে বলো আবার বি কিউব প্লাস 1 ভাগ বি কিউব ইকুয়াল টু কি হবে? বি প্লাস 1 ভাগ বি হোল কিউব মাইনাস 3 ইন্টু বি ইন্টু 1 ভাগ বি ইন্টু বি প্লাস 1 ভাগ বি। বি বি কেটে গেল। তাহলে বলো তো বি প্লাস 1 ভাগ বি এর মান কত? বি প্লাস 1 ভাগ বি এর মান কত পাইলাম? 6। তাহলে 6 কিউব
মাইনাস 3 × 6। ঠিক, তাহলে বলো 6³ মানে কত? 216 মাইনাস 3 6 18। 216 থেকে 18 গেলে কত হবে? 198। ঠিক, এই আমরা পাইলাম। এখন আমাদের চেয়েছে কি b⁵ প্লাস 1/b⁵ এর মান। খেয়াল করো কি হবে, আমরা যেটা করব এটাকে এটা আর এটা এই দুটো গুণ করব, কিউব আর স্কয়ারটা কি করব? হ্যাঁ, গুণ করব। তাহলে এবার লিখবা যে এখন দেখো আমরা 5 জানি না, কিন্তু আমরা কিউব স্কয়ারের মান পেয়েছি, এই দুটোকে গুণ করব। b² প্লাস 1/b² ইন্টু b³ প্লাস 1/b³ ইকুয়াল টু কত হয়? এই যে এই দুটো গুণ হয়ে যাবে, এটার মান ছিল 34, এটার মান ছিল 198। ঠিক, এখন দেখো বাম পক্ষে কত আসে। এই যে দেখো এই স্কয়ারটা যখন এই কিউবের সাথে গুণ হবে, b⁵ ভেঙে ভেঙে লিখি আমি যেহেতু প্রথমবার করাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ ধরে নিচ্ছি তোমরা জানো না, করো নাই। এই দুটো গুণ হলো, প্লাস এ গুণ হবে এর সাথে, তাহলে কি হবে? b² ইন্টু 1/b³ প্লাস এবার এ গুণ হবে এর সাথে, তাহলে কি হবে? b³ ইন্টু 1/b² প্লাস এ গুণ হবে এর সাথে, তাহলে 1/b² ইন্টু 1/b³ ইকুয়াল টু, এখন ওই দুটো গুণ করলে কত হয়? এই তো ঝামেলা, হ্যাঁ হাতে নাই ক্যালকুলেটর, কি করবো? দেখি প্রমাণে কত আছে, 6726, এটার মান 6 বিয়োগ হবে, তাহলে এটা গুণ করে অবশ্যই 6732 আসবে। কি আসবে? 6732। গুণ করে দেখো তোমরা, 6732। তাহলে এবারে খেয়াল করো, বাহ, এই দুটো গুণ করলে কত হয়? পাওয়ার গুলা যোগ, তাহলে b⁵ প্লাস এটা এটা কাটাকাটি হলে কত থাকে? 1/b প্লাস এটা হলে কত থাকে? উপরে থাকে b প্লাস 1/b² কত থাকে? 5 ইকুয়াল টু কত? 6732। বাহ, b⁵ প্লাস 1/b² প্লাস b প্লাস 1/b ইকুয়াল টু 6732। এই লাইনটাকে খালি সাজালাম, খেয়াল করে দেখো। এই যে দেখো b প্লাস 1/b এর মান কি আমরা জানি না? b প্লাস 1/b এর মান কত? 6। তাহলে বা b⁵ প্লাস 1/b⁵ প্লাস 6 ইকুয়াল টু 6732। অতএব b⁵ প্লাস 1/b⁵ ইকুয়াল টু 6726। এটাই আমাদের প্রমাণিত বা দেখানো হলো, যেটা বলেছে সেটা। ঠিক, এই হলো আমাদের অ্যান্সার। আমি আবারও বলি, দেখো পাওয়ার 5 থাকলে আমরা যেটা করব, কিউব আর স্কয়ারের মানটা বের করব। এই ক্ষেত্রে প্রথমে বি স্কয়ারের মান দেওয়া ছিল, সেখান থেকে আমরা বি এর মানটাকে বের করেছি, 1/b এর মান বের করেছি, b প্লাস 1/b এর মান বের করেছি। আমার কি বললাম, 5 থাকলে স্কয়ার কিউব, তাহলে b² প্লাস 1/b² এর মান বের করব, b³ প্লাস 1/b³ এর মান বের করব। এই দুইটাকে গুণ করব। কি করব? গুণ করব। গুণ করলে দেখবো অটোমেটিক b⁵ 1/b⁵ চলে আসবে, সাথে এই জিনিসটা এক্সট্রা চলে আসবে। তো এটার মান আমরা যেহেতু আগে থেকে জানি, এর মান বসাই দিব, বসাই দিয়ে ওই পাশে বিয়োগ করবো, তাহলে মিলে যাবে। ঠিক, এই গেল একটা। আর আমি একটু আগে যেটা বললাম যে আরেকটু ইজিলি করা যায়। তুমি দেখো b² এর মান দেওয়া আছে, এটা তোমরা নিজেরা বাসায় এইভাবে করবা, করে দেখবা যে মিলাইতে পারছো কিনা। b² দেওয়া আছে, সেখান থেকে একবারে ডিরেক্ট 1/b² লিখে ফেলো, যে 1/, এটা অনুবন্ধী দ্বারা গুণ করে দেখো, মান পাইলা। এবার b² প্লাস 1/b² পেয়েছো, তার মানে কি b² প্লাস 1/b² এর মানটা বের করে ফেলো, এর মান পেয়ে গেলাম। আচ্ছা, এর মান পাইলে কি তুমি এখান থেকে b প্লাস 1/b এটা সূত্রে ফেলবা, যে b প্লাস 1/b হোল স্কয়ার মাইনাস মাইনাস 2 বিবি কেটে গেল, b1/b এর মান এই যে ভাগাকার, তাহলে সর্বসাকুল্যে b প্লাস 1/b এর মান কি এখান থেকে পেয়ে যাবে না? দেখো b প্লাস 1/b এর মান পেয়ে গেছো। এটা পাওয়ার পরে এই যে b³ প্লাস 1/b³ এটার মান বের করবা, করার পরে গুণ করবা, অ্যান্সার পাবা। ঠিক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো বাসায় এইভাবে একটু প্র্যাকটিস করবা, পারো কিনা দেখো। হ্যাঁ, আবার এই স্ট্র্যাটেজি, যেহেতু আমি এই নিয়মটা দেখালাম যে b² থেকে b বের করার নিয়মটা একটু আগে, আমি ওটা আরেকবার দেখানোর জন্য এই ম্যাথটা এইভাবে করলাম। ঠিক, কিন্তু তোমার যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে এই যে পাওয়ার 5 থাকলে তুমি স্কয়ার আর কিউব বের করবা, এই দুটাকে গুণ করে দিবা। ঠিক, তো চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এখানে পাওয়ার ছিল এবং মাঝে কি ছিল? যোগ। মাঝে কি ছিল? যোগ। যোগ থাকলে তুমি দুইটাই প্লাসে বের করবা, হ্যাঁ, কিন্তু এখানে দেখো আছে কি? মাঝে বিয়োগ। তো মাঝে বিয়োগ থাকলেও স্কয়ার কিউব বের করবা, কিন্তু একটা মাঝে প্লাস দিয়ে বের করবে, একটা মাঝে মাইনাস দিয়ে বের করবা, তোমার যেটা ইচ্ছা। একটা মাঝে প্লাস দিয়ে বের করবে, একটা মাঝে মাইনাস দিয়ে বের করবা। খেয়াল করো কি বলছে, দেওয়া আছে, দেওয়া আছে x ইকুয়াল টু √2 প্লাস √1। তাহলে বলো তো 1/x, আমি আর ওইভাবে ভেঙে চুরে লিখলাম না, 1/, এটা অনুবন্ধী দ্বারা গুণটুন করবা, করে দেখবে অ্যান্সার আসবে √2 মাইনাস 1। এবারে বলো অতএব x প্লাস 1/x ইকুয়াল টু কত? √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1, 1 1 বাদ, তাহলে কি হবে? 2√2। আবার বলো x মাইনাস 1/x এর মান কত?
√2 + 1 -√2 + 1, কাটাকাটি ফাটাফাটি হলে কে থাকবে? 2 থাকবে। এখন বিষয় হচ্ছে আমাদের মাঝে কি আছে? মাইনাস এবং 5। 5 থাকলে কি বললাম? স্কয়ার কিউব। তাহলে হয় তুমি বের করো x² + 1/x² এবং x³ - 1/x³ এই দুটো বের করো, অথবা x² - 1/x² আর x³ + 1/x³ মানে সহজ কথায় একটা প্লাস নেবে একটা মাইনাস নেবে, একটা মাইনাস তুমি যেটা হয় এই দুটো বের করো, নাহলে এই দুটো বের করো, তোমার ইচ্ছা মতো। ঠিক? তাহলে এখন আমি ধরো প্রথমটাই করি, তাহলে বলো কি হবে? আমি যদি x² + 1/x² বের করতে চাই, যে এখন এটা বের করবো আমি, তাহলে এটার সূত্র কি হবে? x + 1/x² - 2 × x × 1/x। x + 1/x এর মান কত? 2√2, তার উপরে স্কয়ার x কেটে গেলে কি হবে? -2। তাহলে বলো 2√2 স্কয়ার মানে কি? 2√2 স্কয়ার মানে কত? 8 - 2 মানে কত? 6। তাহলে এটার মান কত আসছে? 6। এবারে কি বের করবা? একটা প্লাস, যেহেতু মাঝে মাইনাস আছে, একটা প্লাসে বের করো, একটা কিসে? মাইনাসে। তাহলে বলো আবার x³ - 1/x³ a³ - b³ কি হবে? x - 1/x³ + 3 × x × 1/x × x - 1/x। x কাটবে, বলো x - 1/x এর মান কত? 2³ + 3 × 2। তাহলে বলো 2³ মানে 8 আর 6 যোগ করলে কত? 14। তাহলে বলো এটার মান পাইলাম কত? 14। তাহলে সহজ কথায় আমি কি বলেছিলাম? পাওয়ার 5 থাকলে স্কয়ার কিউব বের করো, সেই দুটাকে গুণ করো। তাহলে গুণ করো এই দুটাকে, তাহলে কি হবে? এখন x² + 1/x² ইন্টু x³ - 1/x³ ইকুয়াল টু, বলো এটার মান কত? 6, এটার মান কত? 14। তাহলে 6 × 14। ঠিক? আশা করছি সবাই বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো, বা বলো এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি হবে? x² আর x³ একবারে লিখবো, এবার কত হবে? x⁵ খেয়াল করো, এরপরে মাইনাস x² যদি এর সাথে গুণ হয় তাহলে কি হবে? x² × 1/x³ সামনে মাইনাস, তাহলে কাটাকাটি হলে কি একবারে লিখলাম 1/, আচ্ছা একবারে না লিখি অনেকে বুঝবা না, x² নিচে কি x³ এটা এর সাথে গুণ হলে কি প্লাস x³ ভাগ x² মাইনাস 1/x⁵ ইকুয়াল টু কত হচ্ছে? 6 কে 14 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 84। ঠিক? 84। আচ্ছা তাহলে দেখি, বা x⁵ মাইনাস 1/x⁵, এরপরে কি হচ্ছে? মাইনাস, এখানে থেকে যদি আমি কি করি দেখো, এটা একটা কাটাকাটি হলে কি থাকবে? x² 1/x প্লাস x ইকুয়াল টু কত? 84। বা x⁵ মাইনাস 1/x⁵ মাইনাস কমন নিলে কি হবে? x মাইনাস 1/x ইকুয়াল টু কত? 84। ঠিক? বা x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু, বলো x মাইনাস 1/x এর মান কত? x মাইনাস 1/x এর মান 2, এই 2 এখানে বসায় দাও, ইকুয়াল টু কত? 84। অতএব x⁵ মাইনাস 1/x⁵, এই মাইনাসটা এই পাশে যোগ হলে কত? 86। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। ঠিক? আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল রাখবা, যদি 5 বলে তাহলে একটা স্কয়ার একটা কিউব বের করবা, দিয়ে গুণ করবা। আর যদি 5ই বলে কিন্তু মাঝে মাইনাস, তাহলে একটা স্কয়ার একটা কিউব বের করো, কিন্তু একটাতে প্লাস নাও একটাতে কি নাও? মাইনাস নাও। ঠিক? আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে সবাই অ্যান্সার করতে পারবা। তাহলে চলো এবার আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে? x² এর মান 5 + 2√6, ওগুলার মান বের করতে বলছে। এই ম্যাথটা আমি আর আগের দুই মতো করে করি না। এই ম্যাথটা কিভাবে করা যাবে? দেখো x² এর মান দেওয়া আছে 5 + 2√6। তুমি কৌশলে এখান থেকে একটা কাজ করো, এখান থেকে x এর মানটা বের করো। কি বের করো? x এর মান, এটাকে হোল স্কয়ারে সাজাবা, স্কয়ার স্কয়ার বাদ দিয়ে x এর মানটা পেয়ে গেলা। এরপরে x এর মান যখন পেয়ে গেলা, 1/x এর মান বের করো, x + 1/x এর মান বের করো, এরপরে বাকি কাজ করো। ঠিক? কিন্তু আমি আর ওইভাবে না করি, আরেকভাবে করে দেখাই তোমাদেরকে, কারণ ওইভাবে তো দুইটা করালাম। দেখো x² এর মান দেওয়া আছে, তাহলে বলো তো আমি কি এখান থেকে একবারে 1/x² এর মানটা বলতে পারবো না? কি হবে? 1/5 + 2√6। এই নিচের এটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করো। আমি আর গুণ করলাম না, একবারে লিখলাম যে এটা ইকুয়াল টু কত হবে? 5 - 2√6। বলতে পারো ভাই আপনি একবারে কেমনে মানে মাঝে মাইনাস দিলেন? আপনি তো বললেন হবে না। ভাই দেখো 5 মানে কি? √25। এটা মানে কি?
রুট 24। 24 আর 25-এর ব্যবধান কত? 1। তাহলে এখানে প্লাস থাকলে ডাইরেক্ট মাঝে মাইনাস দিতে পারবো। তাহলে বলো বা বা বলছি কেন, অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান কত? 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। এটা বাদ, তাহলে কত হবে? 5 5 10। এটার মান কত পেয়ে গেলাম? 10। এখন আমাদের কিন্তু কিউব আছে, তাহলে মান লাগবে। এখন এই জন্য আমরা যেটা করবো এখান থেকে, যে এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x এর মানটা বের করবো আগে। কারণ দেখো আমি একটু এদিক থেকে করতে আসি, মানে এটা করলে হতো কি, একবার এক্স এর মান পাইলা, তখন এক্স প্লাস 1/x বা এক্স মাইনাস 1/x এর মান বের করে ফেললা, তখন স্কোয়ার কিউব বের করলাম। আর এখন যেহেতু আমি আগেই একবারে 1/x² এটার মান পেয়েছি, কিন্তু এখন আমি যদি কথার কথা এখান থেকে আমার তো লাগবে কথার কথা x³ মাইনাস 1/x³, সেটা করতে গিয়ে এক্স মাইনাস 1/x এর মান লাগবে না? তো ওইটার মান কি আমার এখন আমি পেয়েছি? পাই নাই তো, ওইটার মান আগে বের করতে হবে। তো এই জন্য আমি আগেই বের করে রাখি যে দেখো, বা এটার কিন্তু দুইটা সূত্র আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা সূত্র আমরা চাইলে ইউজ করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার চাইলে আমরা ইউজ করতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু আমি এখানে মাইনাসেরটা ইউজ করবো। কেন? কারণ দেখতে পাচ্ছ মাঝে মাইনাস, আমার কি লাগবে? মাইনাস। এই জন্য আমি মাইনাসেরটা ইউজ করবো। তাহলে কি হবে? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু কত? 10। তাহলে বা এক্স মাইনাস 1/x এর মান কত হবে? 10। 10 থেকে 2 গেলে কত? 8। 8কে রুট করলে কত? 2√2। ঠিক? তাহলে এক্স মাইনাস 1/x এর মান পেলাম কত? 2√2। এখন চলো আমরা এই পাশে চলে আসি। এখন আমাদের কি লাগবে খেয়াল করে দেখো। আমাদের প্রদত্ত রাশি, সরি, বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ কি বলছে? x⁻6 মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু x⁴ প্লাস 1/x²। তাহলে বলো এই x³ যদি এর নিচে যায় তাহলে কি হবে? x³ মাইনাস 1/x³ মাইনাস √2 ইন্টু এই x² এর নিচে গেলে কি হবে? x² প্লাস 1/x²। ঠিক? এখন দেখো এই যে x² প্লাস 1/x² এর মান আমরা অলরেডি পেয়ে আছি কত? 10। তাহলে বসায় দাও। তাহলে এটা দেখো সূত্রে ফেললে কি হয়? x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x মাইনাস √2 ইন্টু এটার মান আমরা একবারে যেহেতু জানি আমি একবারে লিখে দিলাম। তাহলে বলো x মাইনাস 1/x এর মান কত? 2√2। 2√2 বসায় দাও। 2√2 এর উপরে কিউব প্লাস কি হবে? যে 3 ইন্টু এটার মান কত? 2√2 মাইনাস 10√2। তাহলে কত হবে? 2 কে কিউব করলে কত? 8, 8 দুগুণে 16√2 প্লাস 3 দুগুণে 6√2 মাইনাস 10√2। তাহলে 16 6 22, 22 থেকে 10 গেলে কত? 12√2। দেখো এটাই আমাদের ডান পক্ষে আছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। ঠিক? আশা করছি এই প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। আমি আবারও বলি, x² ছিল, আমি 1/x² বের করলাম, x² প্লাস 1/x² এর মান পেয়ে গেলাম। এই মানটা তো এখানে বসালাম, কিন্তু এই মানের জন্য যেহেতু আমার x মাইনাস 1/x লাগবে, কাজে x মাইনাস 1/x এর মান বের করতে হবে। তাই আমি এখান থেকেই এই যে মাইনাসের সূত্রটা ইউজ করে x মাইনাস 1/x এর মানটা বের করে রাখলাম। সেই মানটা এখানে বসাই দিলাম, যোগ বিয়োগ করলাম, দেখলাম ডান পক্ষ মিলে গেল। ঠিক? তাহলে চলো এবারে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে? p এর মান 9 প্লাস 4√5 হলে এত ইকুয়াল টু কত? খেয়াল করো, p ইকুয়াল টু দেওয়া আছে কত? দেওয়া আছে p ইকুয়াল টু 9 প্লাস 4√5। তাহলে বলো তো 1/p এর মান কত হবে? খেয়াল করো, 5 16 80 81, তাহলে পার্থক্য কত? 1। হ্যাঁ, আশা করছি বুঝছো। তাহলে মান কত হবে? 9 মাইনাস 4√5। আমি একবারে লিখলাম। হ্যাঁ, তবে পরীক্ষার খাতে তোমরা কি করবে? একবারে না, 1/9 প্লাস 4√5 লিখবা, অনুবন্ধী মানে বিপরীতটা দ্বারা উপরে নিচে গুণ করবা, সাজায় এটা মান পাবা। তাহলে এবারে বলো তো, অতএব p প্লাস 1/p এর মান 9 প্লাস 4√5 প্লাস 9 মাইনাস 4√5 লেখা যায় না? এই 4√5 কেটে গেলে 9 9 কত? 18। তাহলে p প্লাস 1/p এর মান কত? 18। কিন্তু আমার কিন্তু p প্লাস 1/p লাগবে না। কি লাগবে? লাগবে আসলে √p প্লাস 1/√p। আচ্ছা, আমি আগে ওই দিকের কাজটা করি, কিছু দূর ফাঁকা রাখি, এরপরে এসে আমি এটার মান বের করাচ্ছি, তাহলে তোমার বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, কারণ আগেই আমি যদি লিখে ফেলি বলবো যে ভাই কিভাবে আপনি লিখলেন। ঠিক? তাহলে খেয়াল করো, আমার এখানে কার মান বের করতে বলছে? প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি ইকুয়াল টু পি রুট পি প্লাস 1/p√p। ঠিক, এখন বিষয় হচ্ছে p√p প্লাস 1/p√p এর মানে কি? এর মানে আমি তোমাদেরকে একটু আগে লিখে দিয়েছিলাম যে রুট এ কে কিউব করলে কি হয়, এ রুট এ। লিখে দিই নাই? তাহলে বলো p√p কার মান? p√p কিন্তু রুট পি এর উপরে কিউব তার মান। ঠিক, রুট পি কে কিউব করলে তবেই মান কত আসে, p√p। তাহলে এই পাশে কত হবে, 1/√p তার উপরে কিউব। ঠিক, এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, কি হবে, এ কিউব প্লাস বি কিউব, সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু রুট পি ইন্টু 1/√p ইন্টু রুট পি প্লাস 1/√p। এই রুট পি আর রুট পি কাটে, তাহলে কে থাকে দেখো। এখন আমাদের কার মান দরকার? আমাদের কিন্তু এই যে রুট পি প্লাস 1/√p এর মান দরকার। কার মান দরকার? এখন তাহলে প্রয়োজন, প্রয়োজন কি আমার? প্রয়োজন হচ্ছে রুট পি প্লাস 1/√p, এটার মান। কিন্তু পেয়েছি কার মান? পি প্লাস 1/p এর মান। বলো এই পি কে আমি একটু আদর করে রুট পি এর উপর স্কয়ার লিখতে পারবো না? এই পি কেও কি সেম ভাবে আমি 1/√p এর উপর যদি স্কয়ার লিখি তাহলে কি তোমরা রাগ করবা? কথা বলো। তাহলে খেয়াল করো এর মান কত, 18। বাহ, দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সূত্র কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি ইকুয়াল টু কত, 18। এই রুট পি কাটলো, বা রুট পি প্লাস 1/√p এর মান কত, 18, ওই পাশে গিয়ে যোগ হলো তাহলে 20। অতএব রুট পি প্লাস 1/√p এর মান কত হবে, √20। আমি আর এটাকে ছোট করে লিখলাম না, এভাবেই রাখলাম √20, কারণ ওই পাশে যেহেতু মান বসাবোই আমি একবারই √20 রাখলাম। তাহলে খেয়াল করো, তাহলে আমি আমার কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটার মান পেয়ে গেছি। কার মান? এই যে রুট পি প্লাস 1/√p, এই মানটা এখানে বসায় দাও। তাহলে √20 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু √20। তাহলে বলো √20 কিউব করলে কত হবে, 20 √20 মাইনাস 3 √20, তাহলে কত হবে, 17 √20। হ্যাঁ, এখন চাইলে তুমি √20 কে ভাঙাইতে পারো। √20 কে ভাঙালে কি লেখা যায়, যে 4√5। ঠিক, সরি 2√5, 2√5, 2√5। তাহলে অতএব কি হবে, ইকুয়াল টু 34√5। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি বিষয়টা বুঝছি। আমি আরেকবার বলি, দেখো পি এর মান দেওয়া আছে, আমি 1/p এর মান বের করলাম, আমি পি প্লাস 1/p এর মান পাইলাম। এগুলো আপাতত না করি, একটু ফাঁকা রাখি। প্রদত্ত রাশি p√p যার মান হচ্ছে রুট পি এর উপর কিউব। তো এটাকে সূত্রে ফেলার পর আমরা দেখি যে আমাদের লাগছে হচ্ছে রুট পি প্লাস 1/√p এর মান। ঠিক, তাহলে রুট পি প্লাস 1/√p এর মান তো আমার নাই। এই জন্য আমি কি করলাম, এই পি কে রুট পির উপর স্কয়ার, এটাকে 1/√p এর উপর স্কয়ার এভাবে লিখলাম। এবার এটাকে সূত্রে ফেলার মাধ্যমে রুট পি প্লাস 1/√p এর মান বের করে নিয়ে আসলাম, সেই মানটা এনে এখানে বসালাম, বসালে আমি অ্যান্সারটা পেয়ে গেলাম। ঠিক, আশা করছি সবাই এই ম্যাথটাও বুঝতে পেরেছো, এবং এই টাইপের একটা ম্যাথ কিন্তু তোমার পরীক্ষাতে আসবেই। এবং আসলে এই টাইপ বলতে এই যে একটা ম্যাথ করলাম এই ধরনের একটা আসলে তোমরা সেগুলো অ্যান্সার করতে পারবে। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই তিনটা ম্যাথ একই রকমের ম্যাথ, মাঝে মধ্যে পরীক্ষায় আসে। বলছে এটা দেওয়া থাকলে এটার মান ওটা দেখাও, এগুলো দেখাও, দেখাইতে বলছে। চলো আমরা ম্যাথ শুরু করি একটা একটা করে। প্রথমটা কি বলছে দেখো, দেওয়া আছে, দেওয়া আছে y to the power 4 plus 1 ভাগ y to the power 4 equal to m to the power 4 plus 4m square plus 2। ঠিক, তাহলে দেখো, বাহ, এটাকে কি আমি এভাবে লিখতে পারি না, y স্কয়ার তার উপর স্কয়ার, 1 ভাগ y স্কয়ার তার উপর স্কয়ার ইকুয়াল টু m to the power 4 plus 4m স্কয়ার প্লাস 2। ঠিক, এখন খেয়াল করো, বাহ, সূত্র কি, y স্কয়ার প্লাস 1 ভাগ y স্কয়ার হোল স্কয়ার মাইনাস কি হবে 2 ইন্টু y স্কয়ার ইন্টু 1 ভাগ y স্কয়ার ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। বা এই y স্কয়ার কেটে গেলে এই পাশে কে থাকবে, শুধুমাত্র 2। ঠিক,
এই মাইনাস টুটা ওই পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে, এম টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্লাস 2, এই মাইনাস টুটা ওই পাশে গেলে কি হলো, প্লাস হয়ে গেল। বাহ, ওয়াই স্কয়ার প্লাস 1 ভাগ ওয়াই স্কয়ারের উপরে হোল স্কয়ার ইকুয়াল টু, এই এম টু দি পাওয়ার 4 কে আমি কি লিখতে পারবো না, এম স্কয়ারের উপর স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এম স্কয়ার প্লাস এই 4 কে সর্বসাক করলে আমি 2 স্কয়ার লিখতে পারবো না। দেখো এটাকে এটা লিখলাম, এই 4 কে 2 স্কয়ার লিখলাম, এটাকে ভেঙে এটা লিখলাম, আলটিমেটলি সূত্রে পড়ে গেল। কি সূত্র, বা ওয়াই স্কয়ার প্লাস 1 ভাগ ওয়াই স্কয়ার ইকুয়াল টু, এর হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে, এম স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার। দেখো এই স্কয়ারটা ওই পাশে গেলে রুট হবে, স্কয়ার রুট বাদ যাবে, তাহলে কি থাকবে, কি থাকবে খেয়াল করো, বা ওয়াই স্কয়ার প্লাস 1 ভাগ ওয়াই স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার প্লাস 2। এখন খেয়াল করো, আমি এই যে এই ওয়াই স্কয়ারকে ওয়াই এর উপরে স্কয়ার প্লাস 1 ভাগ ওয়াই এর উপরে স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার প্লাস 2 লিখতে পারবো না। এখন খেয়াল করো, আমি এখানে চাইলে দুইটা সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র, একটা প্লাস দিয়ে মাঝে, একটা মাঝে কি মাইনাস দেয়। এখন আমি কোনটা ইউজ করব, আমার প্রমাণে দেখো ওয়াই স্কয়ার মাইনাস 1, আচ্ছা এই ওয়াইটা যদি এনে ভাগ করি তাহলে কি ওয়াই মাইনাস 1 ভাগ ওয়াই আসছে না, মাইনাস, তাহলে আমার কি মাইনাসের সূত্রটা ইউজ করতে হবে। তাহলে মাইনাসের সূত্রটা যদি ইউজ করি তাহলে ওয়াই মাইনাস 1 ভাগ ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 ভাগ ওয়াই ইকুয়াল টু এম স্কয়ার প্লাস 2। দেখো এই ওয়াই ওয়াই কাটি, তাহলে কে থাকে, ওয়াই মাইনাস 1 ভাগ ওয়াই হোল স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু এম স্কয়ার প্লাস 2, এই 2 আর 2 কাটে, তাহলে কে থাকে, ওয়াই মাইনাস 1 ভাগ ওয়াই হোল স্কয়ার ইকুয়াল টু এম স্কয়ার, এই স্কয়ারটা ওই পাশে গেলে কি রুট, তাহলে বাদ, তাহলে বা ওয়াই মাইনাস 1 ভাগ ওয়াই ইকুয়াল টু এম, বা একটা ওয়াই দিয়ে যদি আমি গুণ করে দিই উভয় পক্ষে, বাম পক্ষে ডান পক্ষে, ওয়াই দ্বারা এ গুণ হলে কি হবে ওয়াই স্কয়ার, এ গুণ হলে ওয়াই ওয়াই বাদ, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই। দেখো তো এটাই কি আমার প্রমাণে আছে না, তাহলে ওয়াই স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু এম ওয়াই দেখানো হলো, দেখানো হলো। ঠিক, আশা করছি এই ম্যাথ পরীক্ষায় আসলে তোমরা পারবা। আমি আরেকবার বলে দিই, এটা দেওয়া আছে, এটাকে আমরা সূত্রে ফেললাম, এরপরে এই যে এই টুটা ওই পাশে গেলে 4 হলো, 4 হওয়ার ফলে এটাকে আমি হোল স্কয়ার আকারে নিয়ে আসতে পারলাম, হোল স্কয়ার আকারে আনলাম, স্কয়ার স্কয়ার চটকে গেল। এবার দেখো প্লাসের সূত্র ফেলা যায়, মাইনাসের সূত্র ফেলা যায়, আমরা মাইনাসের সূত্রটা ফেললাম, যেহেতু প্রমাণে মাইনাসটা আনতে হবে, এই টু বাদ, কাটাকাটি ফাটাফাটি করে আমরা প্রমাণটা মিলাই দিলাম। ঠিক, আশা করছি এই ম্যাথ পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 হলে প্রমাণ করো যে এত। তো দেখো কি দেওয়া আছে, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119, সেম আগের ম্যাথই এটা, হ্যাঁ আগেরটা থেকে সহজ, কারণ এখানে মান দেওয়া আছে একদম। বলো এই পি টু দি পাওয়ার 4 কে আমি পি স্কয়ারের উপর স্কয়ার লিখতে পারি না, এটাকে 1 ভাগ পি স্কয়ার তার উপর স্কয়ার লিখতে পারি না, ইকুয়াল টু কত 119, বা পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু পি স্কয়ার ইন্টু 1 ভাগ পি স্কয়ার ইকুয়াল টু 119, এই পি স্কয়ার কেটে গেল, তাহলে পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার ইকুয়াল টু, এই মাইনাস 2 ওই পাশে গেলে কি হবে প্লাস 2, সর্বসাক করলে এটা কি হবে 121, তাহলে পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ারের উপরে হোল স্কয়ার ইকুয়াল টু কত 121, বা পি স্কয়ার প্লাস 1 ভাগ পি স্কয়ার ইকুয়াল টু কত, রুট করলে 11, বলতে পারে ভাই রুট করলে তো প্লাস মাইনাস হবে, আপনি শুধু প্লাস 11 কেন লিখলেন। দেখো ভাই এটা একটা বর্গ রাশি, এটাও একটা বর্গ রাশি, দুইটা বর্গ রাশির যোগফল কি অবশ্যই পজিটিভ হবে, নেগেটিভ তো হতেই পারবে না, তাহলে পজিটিভ মানটা নিলাম, নেগেটিভ মান ওই জন্য নিই নাই। এখন দেখো প্রমাণে কি আছে, পি, এটা প্রমাণ করতে বলছে, এটা মানে আসলে কি প্রমাণ করতে বলছে, পি মাইনাস 1 ভাগ পি ইকুয়াল টু 3 না, তাহলে দেখো এটার কিন্তু সূত্র সেম আগেরটার মধ্যে, দুটো সূত্র ইউজ করা যাবে প্লাস মাইনাস, কিন্তু আমরা কোনটা ইউজ করব, পি এর উপর স্কয়ার প্লাস 1 ভাগ পি এর উপর স্কয়ার ইকুয়াল টু 11, বা আমরা মাঝে মাইনাসের সূত্র ইউজ করব, পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 ভাগ পি ইকুয়াল টু কত হবে 11। ঠিক, তাহলে বা পি মাইনাস 1 ভাগ পি হোল স্কয়ার ইকুয়াল টু কত, 11 থেকে 2 গেলে 9, তাহলে বা
পি মাইনাস ওয়ান ভাগ পি ইকুয়াল টু 3। তাহলে অতএব পি ইকুয়াল টু 3 প্লাস ওয়ান ভাগ পি। এটাই দেখো আমাদের প্রমাণে আছে, প্রমাণ। ঠিক, আশা করছি এই ম্যাথ পরীক্ষা আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। আবারও বলি, এটা দেওয়া আছে একদম আগের মতোই, আর কি বলবো, এটাকে সূত্রে ফেললাম, এই 2 ওই পাশে গিয়ে যোগ হলো, এই দুইটা 121 হলো, এবার 121 কে 11 রুট করলে 11 আসে। হ্যাঁ, এবার আমরা মাইনাসের সূত্রটা ফেললাম, মাইনাসের সূত্র ফেলে প্রমাণে আনলাম। ঠিক, তো চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে দেখো, সেম আগের প্রশ্ন, কি দেওয়া আছে, এটার পরের লাইনটা কি হবে, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, 119। আচ্ছা, আগের ম্যাথে অলরেডি আমি কি প্রমাণ করেছি, পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান কত, 3। পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান কত, তাহলে ওই ক্যালকুলেশনগুলো আমি আর লিখলাম না। কি পেয়েছি বলো, পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান 3। এই পর্যন্ত আসতে পারবা সেম আগের মেথের মতো করে। এখন প্রমাণে আছে কি দেখো, বোঝাই যাচ্ছে, আমি যদি এটাকে ওই পাশে নেই পি কিউব, তাহলে আলটিমেটলি আমার পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউব লাগবে, পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউব। তাহলে দেখো, আমি এখন যদি এই পর্যন্ত আনলাম, এখন যদি আমি এইভাবে লিখি যে এখন প্রশ্ন দেখে আমি বুঝে গেছি আমার কি লাগবে, পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউব। তাহলে এখন কিভাবে বুঝছি যদি বলো, তাহলে দেখো, পি টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ইকুয়াল টু কত, 36 পি কিউব। এই পি কিউব এনে ভাগ করলে কি হবে, পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউবের মান 36। এটা আগে প্রমাণ করবো, তারপরে এক লাইন করে আমরা ওইটা পাবো। হ্যাঁ, তাহলে এখন বলো, পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউব ইকুয়াল টু কত, পি মাইনাস ওয়ান ভাগ পি হোল কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু ওয়ান ভাগ পি ইন্টু পি মাইনাস ওয়ান ভাগ পি। ঠিক, তাহলে খেয়াল করো, পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান কত, পি মাইনাস ওয়ান ভাগ পি এর মান 3 কিউব প্লাস 3 ইন্টু 3, তাহলে কত হবে 27 প্লাস 9 ইকুয়াল টু কত, 36। এটা কার মান, এটা হচ্ছে পি কিউব মাইনাস ওয়ান ভাগ পি কিউবের মান। এখন লসাগু করো অথবা একটা পি কিউব দ্বারা গুণ করো, আগের বার ওইভাবে গুণ করেছি, এবার তাহলে আমি লসাগু করি। পি কিউব ইকুয়াল টু কত হবে, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 36। অতএব পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 36 পি কিউব। অতএব সবগুলোকে এক পাশে আনলে কত হবে, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 পি কিউব ইকুয়াল টু কত, 0। এটাই হচ্ছে আমার প্রমাণিত। ঠিক, আশা করছি এই ম্যাথটাও যদি তোমাদের পরীক্ষায় আসে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। ঠিক, তো চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। খুবই সুন্দর দুইটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন মাঝে মধ্যেই আসে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো কিভাবে আমরা করব, প্রথম প্রশ্নে চলে যাই। খেয়াল করো, তাহলে এই প্রশ্নে আমাদেরকে কি বলছে, এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউবের মান দেওয়া আছে 34√5। আমাদেরকে প্রমাণ করতে বলছে এক্স ইকুয়াল টু 2 প্লাস √5। খেয়াল করো, আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, এক্স ইকুয়াল টু 2 প্লাস √5। এখন দেখো, এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করেছিলাম সেগুলো কিন্তু উল্টা ছিল, আমাদের দেওয়া ছিল এই জিনিসটা, এক্স এর মান 2 প্লাস √5, প্রমাণ করতে বলছিল যে এইটা, কিন্তু এবারে উল্টা, এইটা দেওয়া আছে, প্রমাণ করতে বলছে এইটা। তাহলে আমরা শুরু করি। দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে, দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব ইকুয়াল টু কত, 34√5। বাহ, আমি যদি লসাগু করি কি হবে, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 34√5। বাহ, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 34√5 এক্স কিউব। বাহ, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 34√5 এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু কত, 0। এখন খেয়াল করো, এই যে এক্স টু দি পাওয়ার 6 সেটাকে আমি একটু আদর করে এক্স কিউবের উপর স্কয়ার এভাবে লিখতে পারবো না? এখন সূত্রে ফেলার জন্য কি লাগবে দেখো, এ স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি। এখন বি এমন হতে হবে যেন এই লাইনটা মেলে। দেখো অলরেডি 2 লিখেছি, তাহলে আরো কত লাগবে আমার, 17√5 লাগবে না, তবেই তো এটা মিলবে। 17 দুগুণে 34√5 এক্স কিউব। এখন খেয়াল করো, আমার এখানে আরেকটা কথা ছিল, আমার সূত্রে ফেলার জন্য আলটিমেটলি এখন কি দরকার দেখো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমি 17√5 এর কি লিখলাম, স্কয়ার। আমার এখানে ছিল একটা 1 ইকুয়াল। এখন দেখো, এই পাশে কি 17√5 স্কয়ারটা ছিল, এটাকে আমি এক্সট্রা লিখেছি না বাম পাশে, তাহলে ডান পাশে আমি এক্সট্রা লিখে ফেলি, তাহলে বাম পাশে ডান পাশে একই জিনিস লিখলাম, আলটিমেটলি কিছুই লিখি নাই। তাহলে এই পাশেও আমি লিখে ফেললাম 17√5 এর কি স্কয়ার। এখন খেয়াল করো, বা দেখো
এইটুকু কি সূত্রে পড়ে যাচ্ছে, কি সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে কি হবে এক্স কিউব মাইনাস 17√5 এর স্কয়ার। দেখো এই ওয়ানটা ওই পাশে গেলে কি হবে, বিয়োগ হবে। 17√5 কে স্কয়ার করলে কত হয়, যে এখন তো ঝামেলা, কাছে ক্যালকুলেটর নাই। দেখো 17 কে করলে কত, 343, তার সাথে কত 5, 343 এর সাথে 5 করলে কত 1445, তাহলে কত হবে 1445, আর এই ওয়ানটা ওই পাশে গিয়ে কি হবে, বিয়োগ হবে। খেয়াল করে দেখো এখন কি পাচ্ছি আমরা, দাও তাহলে পরের লাইনটা কি হবে দেখো, বা এক্স কিউব মাইনাস 17√5 এর স্কয়ার ইকুয়াল টু 1444, তাহলে বা এক্স কিউব মাইনাস 17√5 ইকুয়াল টু স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে √1444, বা এক্স কিউব মাইনাস 17√5, বলো 1444 কে রুট করলে কত হয়, এদিকে 36 37 38 নিলে কত হচ্ছে 8 8 64, হ্যাঁ মিলে যাচ্ছে। তাহলে দেখো 1444 কে রুট করলে কত হচ্ছে 38। এবারে খেয়াল করো, বা এক্স কিউব ইকুয়াল টু 38 প্লাস 17√5, 17√5 এই পর্যন্ত বুঝছো কিনা আগে দেখো। আমি আরেকবার প্রথম থেকে বলে দিই এই লাইনটা পর্যন্ত। এটা দেওয়া আছে, আমি লসাগু টসাগু করে সাজালাম। এবার এটাকে আমি হোল স্কয়ারে আনার জন্য জোর করে এখানে আমার 17√5 আনতে হলো, তাই 17√5 স্কয়ার লিখলাম, বি স্কয়ার। যেহেতু এই পাশে এটা বেশি লিখেছি, এই পাশে বেশি লিখলাম, এর মান বসালাম, বসায় আমরা এই যে স্কয়ারটা ওই পাশে গিয়ে রুট করে এই লাইন পর্যন্ত আসলাম। কারণ এই লাইনটা আমি একটু পরের পেজে লিখি, যে এক্স কিউবের মান কি এসছে, এক্স কিউবের মান 38 প্লাস 17√5, এই লাইনটা আমরা পেয়েছি এখানে, ঠিক ওই যে ওই লাইনটা। এখন এখান থেকে পরবর্তী ক্যালকুলেশন আমরা মাথা খাটাই করবো না। দেখো এই প্রশ্নের প্রমাণে আমার বলেই দিয়েছি এক্স এর মান কত 2 প্লাস √5, তাহলে আমি যেটা করবো কয়েকটা লাইন গ্যাপ দিয়ে এক্স এর মান ওটা লিখে ফেলবো, কয়েকটা লাইন গ্যাপ দিয়ে, অতএব এক্স এর মান কত 2 প্লাস √5 লিখে ফেললাম। এবার আমি ব্যাক ক্যালকুলেশন করে 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 এই লাইনটা মেলাবো, ঠিক? তাহলে এক্স এর মান কত পেয়েছি 2 প্লাস √5। দেখো তাহলে বলো আগের লাইনটা কি হবে, আমার এখানে কিন্তু এক্স কিউব আছে, তাহলে আমি দুই পাশে কিউব করে দিই, দুই পাশেই কিউব করে দিই, তাহলে দুই পাশে কিউব করলে কত হবে এক্স কিউব, এই পাশেও কিউব, 2 প্লাস √5 এর উপরে কিউব। তাহলে দেখো তার আগের লাইনটা কি হয়, এক্স কিউব, বলো এ প্লাস বি হোল কিউব, সূত্র কি এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, ঠিক? দেখো তার আগের লাইনটা তাহলে কি দাঁড়াচ্ছে, বা এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব মানে কত 8 প্লাস এটা কত 4, তাহলে 12√5, এখান থেকে কত আসছে বলো প্লাস 6 5 6 30, 30 প্লাস এখান থেকে কত আসছে 5√5। দেখো তার আগের লাইনটা কি হচ্ছে, এক্স কিউব ইকুয়াল টু 30 আর 8, এই দুটোকে আমি একটু পাশাপাশি রাখি, এরপরে 12√5 প্লাস 5√5, এই দুটোকে আমি একটু পাশাপাশি রাখি, দ্যাটস আমার অ্যান্সার শেষ, এটাই প্রমাণিত, ঠিক? আমি বলতে পারো ভাই কিভাবে হলো, স্যার কিভাবে বুঝবে যে ঠিক হলো কিনা? দেখো স্যার তার বুঝবে না যে আমরা উল্টা দিক থেকে ক্যালকুলেশন করেছি। স্যার দেখবে আচ্ছা এক্স কিউবের মান এটা পেয়েছে, আচ্ছা 38 এর বদলে 30 প্লাস 8 লিখেছে, 17√5 এর বদলে 12√5 প্লাস 5√5 লিখেছে, খুবই সুন্দর। আচ্ছা এবার সাজাইছে, 8টা এখানে রেখেছে, 30টা যোগ বিয়োগ একটু এলোমেলো করলে তো সমস্যা নাই, 8 এর বদলে 2 কিউব লিখেছে, এটার বদলে এটা লিখেছে, এটার বদলে এটা, এটার বদলে এটা লিখেছে। আচ্ছা তাহলে এটা তো সূত্রে পড়ে যাচ্ছে, সূত্র লিখেছে, দুই পাশ থেকে কিউব চটকে দিয়েছে, অ্যান্সার মিলিয়ে দিয়েছে, ব্যাস। স্যার কিন্তু ধরতে পারবে না আমরা ব্যাক ক্যালকুলেশন করেছি। তাহলে আমি আরেকবার একটু প্রথম থেকে বলি, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এই লাইনটা পেলাম, এই লাইনটা যখন পাবো এরপরে আমি কয়েকটা লাইন গ্যাপ দিয়ে এই লাইনটা লিখবো, এরপরে জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে করে আমি এটা মিলাই দেবো, ঠিক? তুমি নিজেই বুঝতে পারবো তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা, যদি ঠিক হয় তবে তো মিলে যাবে, এই দেখো মিলে যাচ্ছে, ঠিক? আশা করছি এই ম্যাথটা পরীক্ষায় আসলে তোমরা অ্যান্সার করতে পারবে, এবং এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট মানে খুবই ইম্পর্টেন্ট, ঠিক? তাহলে আসো আমরা পরের প্রশ্নে চলে যাই, কি বলছে, এ কিউব প্লাস 1 ভাগ এ কিউবের মান 18 হলে প্রমাণ করো যে এর মান এইটা বা 2 এর মান ওইটা, যেটাই বলুক আর কি। তাহলে খেয়াল করো, আমরা সেম আগের ম্যাথের মতো করে করি। দেওয়া আছে, দেওয়া আছে এ কিউব প্লাস 1 ভাগ এ কিউব ইকুয়াল টু কত 18, তাহলে বা এ কিউব আমি একবারে এ কিউব দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 এ কিউব, বা
a টু দি পাওয়ার 6 মাইনাস 18a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, বা a কিউবের উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু a কিউব ইন্টু সূত্রে ফেলানোর জন্য লাগবে কত 9, তবে তো 9 দুগুণে 18 হবে। এখন এই যে 9 লিখলাম মানে কি প্লাস বি স্কয়ার লাগবে, বি স্কয়ার এক্সট্রা লিখে ফেললাম, ঠিক। প্লাস 1 ছিল, দেখো আমি বাম পাশে আমি প্লাস 9 স্কয়ার লিখেছি, তাহলে ডান পাশে একটা 9 স্কয়ার লিখে ফেলো, তাহলে ব্যালেন্সড হয়ে গেল। তাহলে খেয়াল করো, বা এ কিউব মাইনাস কি দাঁড়াচ্ছে 9 হোল স্কয়ার, এই পাশে কত আসছে 81, এক বিয়োগ হলে কত হবে 80, বা এ কিউব মাইনাস 9 ইকুয়াল টু কত হবে রুট 80। তো রুট 80 মানে আমি একবারে লিখি, রুট 80 মানে কত 4√5। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, বা এ কিউবের মান কত 9 প্লাস 4√5, এ কিউবের মান কত 9 প্লাস 4√5। এই লাইন পর্যন্ত আশা করছি তোমরা আসতে পারবা। এখন এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে ব্যাক ক্যালকুলেশন। আমরা কয়েকটা লাইন গ্যাপ দিয়ে একবারে উত্তর এটা, এই উত্তরটা লিখে ফেলি। অতএব এর মান কত 3 প্লাস √5 ভাগ 2, অ্যান্সার লিখে ফেললাম। এবার জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে করে আমি মেলাবো। তাহলে বলো তার আগের লাইনটা কি হবে, বা এই দুটো এই পাশে আসলে কত হবে 2a ইকুয়াল টু 3 প্লাস √5। দেখো প্রমাণে একটা কিউব আছে, তাহলে আমরা উভয় পাশে কিউব করে দিই, তাহলে কি হবে 2a এর কিউব ইকুয়াল টু 3 প্লাস √5 তার উপরে কিউব, বা 2a কে কিউব করলে কত হবে 8a কিউব ইকুয়াল টু এই পাশে কত হচ্ছে দেখো 3 কিউব প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু √5 প্লাস 3 ইন্টু 3 ইন্টু √5 এর উপরে স্কোয়ার প্লাস √5 এর উপরে কিউব। তার আগের লাইনটা কি হবে 8a কিউব ইকুয়াল টু 3 কিউব মানে কত 27 প্লাস এখানে কত হচ্ছে 9, 3 নং 27√5 প্লাস কত আসছে 3 3 কে 9 45 প্লাস এখানে কি হচ্ছে √5 কে কিউব করলে 5√5। খেয়াল করো, আচ্ছা তাহলে তার আগের লাইনটা কি হবে, বা 8a কিউব ইকুয়াল টু দেখো 27 আর 45 যোগ করলে কত 52, 62, 72 প্লাস এই যে 27√5 5√5 যোগ করলে কত হবে 32√5, ঠিক। এই লাইনটা লিখলাম। এখন দেখো আমার ছিল কি a কিউব, তাহলে একটা a কিউব দিয়ে ভাগ করে দাও, হ্যাঁ তাহলে ভাগ ভাগ করলে তো এই লাইনটা ফিরে আসবে, তাহলে এই আমাদের প্রমাণ মিলে গেল। আমি বলতে পারো কিভাবে ভাই বুঝান, তোমার স্যার কিভাবে বিষয়টাকে ভাববে, স্যার ভাববে এইভাবে যে আচ্ছা এই লাইন পর্যন্ত আমি বুঝলাম, এরপরের লাইনে কি করেছে দুই পাশে একটা 8 গুণ করেছে, বাম পাশে ডান পাশে দুই পাশে 8 গুণ করেছে, তাহলে 8a কিউব 8 গুণ করলে 8 নং 72, 4 8 32√5 লিখেছে 8 গুণ করে। আচ্ছা 8a কিউব 72 কে ভেঙে এই যে 27 প্লাস 45 লিখেছে, 32√5 কে ভেঙে এটা লিখেছে, এরপরে এটাকে সূত্রে ফেলেছে, সূত্রে ফেলার পরে এই যে প্রমাণটা মিলে গেছে, ঠিক। স্যার কিন্তু ধরতে পারবেন যে আমরা ব্যাক ক্যালকুলেশন করেছি, আর এটা তুমি সোজাসুজি ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না, পারবা কিন্তু তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কত কত এখানে লিখবা, কেন তুমি 72 কে ভেঙে 27 প্লাস 45 লিখবা, হ্যাঁ এটা প্রমাণ দেখে দেখে তোমাকে চিন্তা করতে হবে, তত চিন্তা করার দরকার নেই, একদম আমরা ব্যাক ক্যালকুলেশন করে এটা মিলাই দেবো, ঠিক। আশা করছি এই প্রশ্নটা পরীক্ষায় আসলে তোমরা করতে পারবে। আবারও বলছি এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন, ঠিক। তাহলে চলো এবারে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটা ক নম্বরে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে দেখো দেওয়া আছে কি, বা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 48। দেখো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 8, আমি আর অত উৎপাদকে বিশ্লেষণ করলাম না, মিডিল ফ্যাক্টর করে মিডিল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করবা, হ্যাঁ তাহলে কত হচ্ছে 6 8 48, 8 6 যোগ করলে 14। ওকে, তাহলে খেয়াল করো এখন আমরা যে কাজটা করব যে ধরি ধরি x প্লাস 6 ইকুয়াল টু a, এটার মান আমি a ধরে নিলাম, আর এই যে x প্লাস 8 এটার মান আমি b ধরে নিলাম, এটার মান আমি b ধরে নিলাম। তাহলে অতএব x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 8 ইকুয়াল টু কি হবে ab। দেখো ab, এখন বলো ab এর সূত্র কি আমরা জানি না, ab এর সূত্র কি, ab এর সূত্র হচ্ছে a প্লাস b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ভাগ 2 হোল স্কয়ার, এটা হচ্ছে আমার ab এর সূত্র।
তাহলে সেই সূত্রে অ্যাপ্লাই করো। এ বি ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি ভাগ 2 হোল স্কয়ার প্লাস সরি মাইনাস এ মাইনাস বি ভাগ 2 হোল স্কয়ার। তাহলে বলো এ এর মান কত, এক্স প্লাস 6 বসায় দাও, এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8 ভাগ 2 এর উপর স্কয়ার মাইনাস এর মান কত, এক্স প্লাস 6 মাইনাস এক্স মাইনাস 8 ভাগ 2 তার উপর স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে বলো, এক্স এক্স 2x 8 6 14, তাহলে 2x প্লাস 14 ভাগ 2 এর বর্গ মাইনাস এক্স এক্স বাদ 6 থেকে 8 গেলে কত, মাইনাস 2 ভাগ 2 তার উপরে বর্গ। তাহলে আলটিমেটলি কি থাকছে, এক্স প্লাস 7 এর উপর স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার। দেখো তো এই জিনিসটাই মানেই তো এটা কি দুটা বর্গের বিয়োগফল রূপে আছে না, দেখো সামথিং হোল স্কয়ার মাইনাস সামথিং হোল স্কয়ার, দুইটা বর্গের বিয়োগফল রূপে আছে, ব্যাস শেষ আমাদের অ্যান্সার। কি করবা তাহলে, আমার প্রশ্ন হয় এরকম উৎপাদক আকারে থাকবে বা যেটা থাকবে সেটাকে আগে উৎপাদকে সাজায় নিবা, সাজায় নেওয়ার পর প্রথমটাকে এ ধরো পরেরটাকে বি ধরো, ধরে এবার এ বির সূত্রে অ্যাপ্লাই করো, এরপরে এই যে এর মান বি এর মান বসায় দাও, বসায় দিয়ে যোগ বিয়োগ করে এটা অ্যান্সার লিখে দাও, তাহলে দেখবো অটোমেটিক দুইটা বর্গের বিয়োগফল রূপে চলে আসবে। ঠিক, আশা করছি এই ম্যাথটা পরীক্ষায় আসলে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। এরপরে চলো পরের প্রশ্নে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলে এক নম্বর বলছে দেখাও যে এটা, খেয়াল করো দেওয়া আছে কি, দেওয়া আছে x plus y plus z equal to 0, বাহ, x plus y equal to minus z, বাহ, উভয় পাশে কিউব করে দাও, x plus y equal to minus z উভয় পাশে কি করো, কিউব করো, কিউব করলে কি হবে, বাহ, a plus b হোল কিউব কি হবে, a কিউব প্লাস b কিউব। আমি আরেকটা স্পেশাল সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। ঠিক, এটা কিন্তু একটা সূত্র যে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র হচ্ছে যে সরি এ প্লাস বি হোল কিউবের সূত্র, এটা একটা অনুসিদ্ধান্ত আর কি, যে এ প্লাস বি হোল কিউব এটার সূত্র যেটা এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এখান থেকে আর কি ওইটা এসছে, এ কিউব প্লাস বি কিউব পাশাপাশি রাখলাম, এখান থেকে আমি প্লাস 3ab কমন নিলে কি হবে, এ প্লাস বি, তো সেই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, ইকুয়াল টু কি হবে, মাইনাস জেড কিউব। ঠিক, খেয়াল করো, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy। আচ্ছা, এই যে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, মাইনাস জেড, তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত লিখতে পারবা, মাইনাস জেড ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস জেড কিউব। তাহলে বা কি হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু কত, মাইনাস জেড এর উপরে কিউব। অতএব এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই মাইনাস জেড কিউব যদি এখানে চলে আসে তাহলে প্লাস জেড কিউব ইকুয়াল টু এটা ওই পাশে গেলে কত হবে, 3xyz। এই আমাদের দেখানো হলো, প্রথমটা শেষ। এবারে চলো পরের প্রশ্নটা কি বলছে, পরেরটা খেয়াল করো, 2 নম্বরটা। বাম পক্ষে কি দেওয়া আছে দেখো, বাম পক্ষ x প্লাস ওয়াই হোল স্কয়ার ভাগ 6xy প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার ভাগ 6yz প্লাস জেড প্লাস এক্স হোল স্কয়ার ভাগ 6zx। ঠিক, এখন বলো প্রমাণে আছে, প্রশ্নে দেওয়া আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, তাহলে x প্লাস ওয়াই এর মান কত, মাইনাস জেড, তাহলে আমি ওখানে কত লিখতে পারবো, ইকুয়াল টু x প্লাস ওয়াই এর মান মাইনাস জেড তার উপরে স্কয়ার, নিচে হবে 6xy, ওয়াই প্লাস জেড এর মান কত হবে, মাইনাস এক্স তার উপরে স্কয়ার, নিচে হবে 6yz প্লাস জেড প্লাস এক্স এর মান কত হবে, মাইনাস ওয়াই তার উপর স্কয়ার, নিচে হবে কি 6zx। বলো তাহলে কি দাঁড়াচ্ছে, 6xy উপরে হবে কি জেড স্কয়ার প্লাস 6yz উপরে হবে কি এক্স স্কয়ার প্লাস 6zx উপরে হবে কি ওয়াই স্কয়ার। বলো লসাগু কত, 6xyz, কাটাকাটি করলে 6yxy বা তাহলে কি জেড স্কয়ার মানে কি জেড কিউব প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব। ঠিক, তাহলে খেয়াল করো এর পরের লাইনটা কি হবে, আমি একটু নিচেই লিখি, নিচে কত থাকছে 6xyz। আচ্ছা বলো এক্স কিউব, আচ্ছা জেড কিউবটাকে আমি এভাবে রাখলাম প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, খেয়াল করো
এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর বদলে আমি যদি সূত্র ফেলি যে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, লেখা যাবে না বলো? এবারে বলো তো ভাই, এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? মাইনাস জেড। তাহলে সেই মানটা যদি বসায় দাও তাহলে কি হবে? দেখো, নিচে থাকছে 6xyz, উপরে থাকছে জেড কিউব প্লাস এক্স প্লাস ওয়াই এর মান কত বললা? মাইনাস জেড। তাহলে কত হবে? মাইনাস জেড এর উপরে কিউব মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই এর মান কত? মাইনাস জেড। তাহলে খেয়াল করো তো পরের লাইনটা কি হচ্ছে? নিচে হচ্ছে 6xyz, উপরে হচ্ছে জেড কিউব মাইনাস জেড কিউব, মাইনাসে মাইনাসে প্লাস 3xyz। এবারে বলো, এই যে জেড কিউব কাটে, তাহলে কি থাকবে? 3xyz ভাগ 6xyz, কাটাকাটি ফাটাফাটি করলে কি থাকবে? 1/2। এটাই কিন্তু আমার ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। ঠিক, খুবই ইজি প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে। প্রশ্ন সহজ করতে চাইলে খ গয়েও দিয়ে দিতে পারে বা কয়ে আসতে পারে, মাঝে মধ্যে এটা আসে। হ্যাঁ, আসলে আশা করি তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন কি বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এক নম্বরটা দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? এম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা এটা আমার লাগবে না এখানে। তাহলে খেয়াল করো আর কি দেওয়া আছে? দেওয়া আছে সি এর মান কত? 0। সি ইকুয়াল টু 0। আচ্ছা বলো, সি ইকুয়াল টু 0 আর এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 3। এন এর মান দেওয়া আছে কত? এন এর মান দেওয়া আছে 5। তাহলে খেয়াল করো, এটা দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন। তাহলে খেয়াল করো, আমি এটা থেকে কি লিখতে পারি? এই যে এটা থেকে খেয়াল করো, এই যে এই লাইনটা থেকে কি লিখতে পারি? এ প্লাস বি ইকুয়াল টু, সি এর মান কিন্তু 0 বসাই দিয়েছি, ইকুয়াল টু এম, এম এর মান কত? 3। তাহলে এ প্লাস বি এর মান কত আসছে? 3। এটা আমরা লিখতে পারি। এরপরে আসো, এখান থেকে আমি কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারের মান কত? সি এর মান 0, ইকুয়াল টু এন, এন এর মান কত? এন এর মান এন এর মান হচ্ছে 5। তাহলে 5 এটা আমরা লিখতে পারি। দেখো দুইটা সমীকরণ পেলাম। আমাদেরকে কিসের মান বের করতে বলছে? এ কিউব প্লাস বি কিউব। দেখো এই সূত্রটা থেকে আমি কি বলতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 5। এ প্লাস বি এর মানটা বসালে কত? 3 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 5। তাহলে অতএব এ বির মান কত হবে? 9 থেকে 5 গেলে 4, 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2। তাহলে এ বির মান কত পাচ্ছি? 2। এবারে আসো প্রদত্ত রাশিটা কি বলছে। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে? এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো এ প্লাস বি এর মান কত? 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান বের করে নিয়েছি কত? 2। এ প্লাস বি এর মান কত? 3। তাহলে কত হবে? 27 মাইনাস 18 ইকুয়াল টু কত? 9। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এবারে চলো 2 নম্বরটা কি বলছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু পি কিউব, এবং সি এর মান 0 হলে এটা প্রমাণ করো। তাহলে 2 নম্বরের জন্য কি বলছে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত? পি কিউব। সি এর মান যদি আমি 0 বসাই তাহলে কত হবে? অতএব এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু, সি এর মান 0 বসালে 0, তাহলে কত থাকছে? পি কিউব। এইটা একটা লাইন আমি পাচ্ছি, এই একটা লাইন পাচ্ছি। আর কি কি পাচ্ছি দেখি, খেয়াল করো। এ প্লাস বি প্লাস সি এর মান কত? এম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান কত? এন। সি এর মান যদি ওই দুটাতে আমি 0 বসাই তাহলে সেখান থেকে কি পাচ্ছি? এ প্লাস বি ইকুয়াল টু কত? এম। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? এন। এই দুটো লাইন আমি পাচ্ছি। ঠিক, এখন চলো আমি প্রমাণে চলে যাই, যেটা আমাকে প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? এম কিউব প্লাস এত কিউব ইকুয়াল টু 3mn। তাহলে চলো বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ, বাম পক্ষে কত আছে? এম কিউব প্লাস 2p এর উপরে কিউব।
তাহলে বলো এম এর মান কত? এ প্লাস বি, লিখে ফেলো। এ প্লাস বি এর উপরে কিউব প্লাস 2 ইন্টু পি কিউব, পি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব, লিখে ফেললাম। এবারে বলো এ প্লাস বি হোল কিউব, সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস 2 এ কিউব প্লাস 2 বি কিউব। ঠিক, গুণ করে দিলাম। এবার বলো 2 এ কিউব আর এ কিউব যোগ করলে কত হবে? 3 এ কিউব প্লাস বি কিউব 2 বি কিউব কত হবে? 3 বি কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। ওকে, তাহলে খেয়াল করো এর পরের লাইনটা আমি কি লিখতে পারি। দেখো পুরো লাইন থেকে কি একটা 3 কমন যায় না? তাহলে কি থাকে? এ কিউব প্লাস বি কিউব প্লাস এ স্কোয়ার প্লাস সরি এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। একটু সাজাই দেখো, 3 ইন্টু এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব ইন্টু প্লাস এ বি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখান থেকে এই যে এখান থেকে একটা এ কমন নেই এ স্কোয়ার, তাহলে কি থাকবে? এ প্লাস বি। এখান থেকে যদি আমি একটা বি স্কোয়ার কমন নেই তাহলে কি থাকবে? এ প্লাস বি। ঠিক, তাহলে খেয়াল করো 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? এন, আর এ প্লাস বি এর মান কত? এম। তাহলে কি হবে? 3nm, বা বলতে পারি 3mn। দেখো এটাই কিন্তু আমার ডান পক্ষ, এটাই আমার ডান পক্ষ। ঠিক, আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো চলো এবারে আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে? কি বলছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু এত হলে এটার মান কত? এ এর মান এত, বি এর মান এত, এ এত বি এত হলে এটার মান কত, এটার মান কত? ঠিক, চলো একটা একটা করে আমরা সলভ শুরু করি। প্রথমটা কি বলছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? 4√64, মানে কত? 2√2। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম। আচ্ছা আমি ওখানে না লিখে নিচের লাইনে লিখি। তাহলে অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? 2√2। ঠিক, তাহলে এই একটা ইনফরমেশন আমরা পাইলাম। হ্যাঁ, এরপরে দেখো কি বলছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান 4√81। অতএব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কত আসছে? 3। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে তোমরা বের করতে পারবা। দেখো দুইটা লাইন পেয়েছি। এবার দেখো প্রদত্ত রাশিটা কি বলছে? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 8 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4। খেয়াল করো এই 8 কে আমি একটু আদর করে 4 ইন্টু 2 লিখলাম। ওকে, 4 ইন্টু 2 লিখলাম। এরপরে কত ছিল? পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে কত ছিল? পি স্কোয়ারের উপরে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের উপরে স্কোয়ার। খেয়াল করে দেখো তো, 4 পি স্কোয়ারকে এ চিন্তা করো, কিউ স্কোয়ারকে বি চিন্তা করো, এটা কি 4ab এর সূত্র না? 4ab এর সূত্র কি? 4ab এর সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক, এটা কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র না? 2 ইন্টু এ স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রগুলো লিখে দিলে তোমরা রিলেট করতে পারবা। সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে পি স্কোয়ারকে এ চিন্তা করো, কিউ স্কোয়ারকে বি চিন্তা করো, তাহলে কি হবে? ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তাহলে বলো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত পেয়েছো? 2√2। তাহলে 2√2 এর স্কোয়ার মাইনাস 3 এর উপরে স্কোয়ার ইন্টু কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে কত? 2√2 এর উপরে স্কোয়ার প্লাস 3 এর উপরে স্কোয়ার। তাহলে কত হচ্ছে দেখো, 2√2 মানে কত? স্কোয়ার করলে 8 মাইনাস 9, আর এখানে কত হচ্ছে? 2√2 কে স্কোয়ার করলে 8 প্লাস 9, তাহলে কত হচ্ছে? -1 ইন্টু 8 9 যোগ করলে 17, তাহলে -17। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক, আশা করছি সবাই একটা বুঝতে পেরেছো। চলো আমরা তাহলে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। খেয়াল করো কি বলছে? যে কি বলছে যে এর মান পি প্লাস কিউ, বি এর মান এত, এর মান এত, বি এর মান এত হলে এটার মান বের করো। খেয়াল করো এর মান কত দেওয়া আছে? পি প্লাস কিউ।
তাহলে অতএব পি প্লাস কিউর মান কত হচ্ছে? পি প্লাস কিউর মান, এর মান কত? √7। আবার বি ইকুয়াল টু কত দেওয়া আছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে বলো তো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান কত হচ্ছে? বি এর মান √35। তাহলে খেয়াল করো, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মানে কি? পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ ইকুয়াল টু কত? √35। তাহলে বা পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউর মান কত? √7 ইকুয়াল টু কত? √35। অতএব পি মাইনাস কিউ ইকুয়াল টু √35 কে √7 দিয়ে ভাগ দিলে কত হয়? হ্যাঁ, যে √5। ঠিক, √5। তাহলে পি প্লাস কিউর মান পেয়েছি, পি মাইনাস কিউর মান পেয়েছি। এবারে খেয়াল করি প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে। প্রদত্ত রাশি কি বলছে? 1/3 পি কিউ কিউ প্লাস পি কি কিউ। ওকে, তো দেখো 1/3, আমি এখান থেকে যদি এটা পি কিউ কমন নিয়ে নিই তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। একটু খেয়াল করো, সামনে 1/3 ছিল, থাকুক। আমি সামনে আরেকটা 1/8 নিয়ে নিলাম। কত নিয়ে নিলাম? 1/8। তাহলে এটা 8 দ্বারা গুণ করতে হবে। তা আমি একটু কৌশলে ওই 8 কে ভেঙে একবার 4 একবার 2 লিখলাম। ঠিক, তাহলে এখানে কত হচ্ছে? পি কিউ, এখানে কত হচ্ছে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। খেয়াল করো, এটা একটা সূত্র পড়বে, এটা একটা সূত্র পড়বে। 4ab 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কত হবে? 1/24। 4ab এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো 1/24। পি প্লাস কিউর মান কত দেওয়া আছে? পি প্লাস কিউর মান আমরা পেয়েছি যে √7। তাহলে √7 এর স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউর মান কত পেয়েছি? √5। তাহলে √5 এর উপরে স্কোয়ার ইন্টু √7 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ার। তাহলে কি হবে? 1/24, 7 মাইনাস 5 কত হবে? 2। ঠিক, ইন্টু 7 প্লাস 5 কত? 12। 12 দুগুণে 24/24 মানে কত? 1। এটাই কিন্তু আছে আমাদের ডান পক্ষে। হ্যাঁ, এটা সরি প্রদত্ত রাশি না, এখানে বাম পক্ষ লিখো। হ্যাঁ, কারণ বাম পক্ষ ডান পক্ষ আছে মেথে। তাহলে বাম পক্ষ আর ইকুয়াল টু কত লিখবা? ডান পক্ষ। ঠিক, আশা করছি এই মেথড যদি তোমাদের পরীক্ষায় চলে আসে তোমরা সবাই অ্যান্সার করতে পারবা। চলো আমরা তাহলে আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে? এক্স এর মান এত, ওয়াই এর মান এত হলে ওইটার মান কত? তাহলে খেয়াল করো এক্স এর মান কত দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে এক্স ইকুয়াল টু √5 প্লাস √2/3। ওয়াই এর মান কত দেওয়া আছে? √5 মাইনাস √2। খেয়াল করো, আমি এখান থেকে একটু কৌশলে 3x এর মানটা কত হয় বলি। 3x এর মান কত হবে? 3 3 কেটে গেলে √5 প্লাস √2। তাহলে আমি পেয়েছি কিসের কিসের মান দেখো, এই যে দুইটা জিনিসের মান, 3x এর মান আর একটা কার মান? y এর। এখন এই দুটো মানকে কাজে লাগাই আমি কি এই যে 3x প্লাস y এর মানটা বলতে পারবো না? কত হবে? √5 প্লাস √2 প্লাস √5 মাইনাস √2। √2 কেটে গেলে কি হবে? 2√5। একইভাবে আমি কি বলতে পারবো না 3x মাইনাস y এর মান? √5 প্লাস √2 মাইনাস √5 প্লাস √2। √5 কেটে গেলে কি হবে? 2√2। তাহলে এই দুটার মান আমি পেয়েছি। এবার চলো প্রদত্ত রাশি কি বলছে দেখি। প্রদত্ত রাশি কত? 3xy ইন্টু 9x² প্লাস y²। আমি একটা কাজ করলাম, আমি একটু সামনে জোর করে একটা 1/8 লিখলাম। ঠিক, তাহলে ভেতরে কি করতে হবে? ভেতরে 4 আর 2 মানে 8 লিখতে হবে উপরে। তাহলে আমি একটা 4 একটা 2 লিখলাম এইভাবে। এরপরে এখানে আমি লিখলাম 3x ইন্টু y। ঠিক, তাহলে ব্যাপারটা কি হলো এইটুকু বলো তো? 4ab সূত্র পড়ে যাবে না? এই যে এইটুকু 4ab সূত্র পড়বে। আর এখানে কি হচ্ছে দেখো, 3x এর উপর স্কয়ার প্লাস y এর উপর স্কয়ার। ঠিক, তাহলে কি দাঁড়াবে? 1/8। দেখো 4ab এর সূত্র কত হবে? এখানে a মানে 3x, y মানে b, তাহলে 3x প্লাস y হোল স্কয়ার
প্লাস সরি 4ab, তাহলে কি হবে মাইনাস 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু 2a² প্লাস b স্কোয়ার, সূত্র হবে 3x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, তাহলে মানগুলো এবার জাস্ট বসাই দিবা এবং অ্যান্সার বাকিটুকু করে নিবা, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। ওকে, দেখো কি করবা, এই যে সবগুলোর মান আমি বের করে রেখেছি আগের দুইটা ম্যাথের মধ্যে, 3x প্লাস ওয়াই এর মান 3x মাইনাস ওয়াই এর মান এখানে বসাই দিবা, যোগ বিয়োগ করবা, অ্যান্সার গুণ করে দিয়ে অ্যান্সার লিখবা। ঠিক, আশা করছি সবাই এই ম্যাথটা পারবা। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। বনভোজনে যাওয়ার জন্য 2400 টাকার একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। খুব স্বাভাবিক, আমিও যদি ধরো তোমাদেরকে নিয়ে একটা পিকনিকে যাই, বনভোজনে যাই, একটা বাস ভাড়া করি, তাহলে কি তোমরা যতজন যাবা সবাই সমান ভাড়া বহন করবা। যদি বাসে 40টা সিট থাকে, 40 জন যাবা, সবাই সমান ভাড়া, ওই 2400 টাকা সবাই সমান ভাগে ভাগে দিবা। কিন্তু আসলে বাস্তবে তো তা হয় না। ধরো সবাই আমাকে কথা দিলা যে পিকনিকে যাবা, আমি বাস টাস ভাড়া করে ফেললাম, এরপরে হুট করে যাওয়ার দিন সকালবেলা দুজন ফোন দিবে, বলবে ভাই আমার এই সমস্যা, ভাই আমার ওই সমস্যা, ভাই আমাকে বাসা থেকে যেতে দিবে না, ভাই আমার একটা পরীক্ষা আছে, কোনো না কোনো অজুহাত দিয়ে তারা যাবে না। ঠিক, বাস্তবতা তো এটাই। তো ম্যাথের ক্ষেত্রেও তাই। কি বলছে দেখো, যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে 10 জন যাত্রী না যাওয়াই, 10 জন যাত্রী না যাওয়াই। এখন 10 জন যাত্রী হুট করে বলছে তারা যাবে না, তাহলে এখন তার কোনো উপায় নাই। ভাড়া যেহেতু সবাই সমান বহন করবে, এখন 10 জন যদি না যায়, তাহলে বাকি সবাই মিলে যে কয়েকজন থাকবে তারা মিলে কি 2400 টাকা সমান ভাগে দিবে। তখন কি প্রত্যেককে আরেকটু করে বেশি টাকা দিতে হবে। তো সেটাই বলছে যে প্রত্যেকে 8 টাকা বৃদ্ধি পেল মাথা পিছু ভাড়া, বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া নির্ণয় করো। তাহলে আমরা এইভাবে ভাবি যে ধরি যাত্রী সংখ্যা বা যাত্রী বলি, হ্যাঁ যেহেতু যাত্রী প্রশ্ন ব্যবহার করা হয়েছে, যাত্রী সংখ্যা ধরে নিলাম এক্স। কত ধরলাম? এক্স। তাহলে এক ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কত? এক ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কত হবে? খেয়াল করো, মোট ভাড়া 2400, তাহলে এক্স জন যদি যেত তাহলে প্রত্যেকের ভাড়া হতো কত? 2400 ভাগ এক্স টাকা। কিন্তু 10 জন যায় নাই, তাহলে দেখো 10 জন না যাওয়াই, 10 জন না যাওয়াই, এখন যাত্রী সংখ্যা কত? যাত্রী সংখ্যা কত হবে? এক্স মাইনাস 10। তাহলে এক ক্ষেত্রে মাথা পিছু ভাড়া কত হবে? 2400 ভাগ ওই যে এক্স মাইনাস 10, যে কয়জন গেছে তারা সমানভাবে দিয়ে দিল। এখন বলছে কি মাথা পিছু ভাড়া বৃদ্ধি পেল কত? 8 টাকা। দেখো আগে মাথা পিছু ভাড়া ছিল এত, কয়েকজন না যাওয়ায় মাথা পিছু ভাড়া হলো এত, তাহলে এটাই কি বেশি? কারণ বৃদ্ধি পেলো, পরেই তো বৃদ্ধি পেয়েছে, তাহলে পরে বেশি দিতে হয়েছে। তাহলে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু কত? 8। তাহলে শর্ত মতে 2400 ভাগ এক্স মাইনাস 10 মাইনাস 2400 ভাগ এক্স ইকুয়াল টু কত? 8 টাকা। তাহলে বাহ, একটা এক্স মাইনাস 10 দিয়ে আমি গুণ করে দিই, এক্স ইন্টু এক্স মাইনাস 10, তাহলে কি হবে? 2400 এক্স মাইনাস 2400 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x। ওকে, তাহলে খেয়াল করো, বা 2400x মাইনাস 2400x মাইনাসে প্লাস 24-এর পরে 3টা শূন্য ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 80x। ঠিক, দেখো এই যে এটা কাটবে, তাহলে কি হবে? বা 8x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 24,000 ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা আমি একটু পরের পেজে লিখি। কি ছিল? 8x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 24,000 ইকুয়াল টু 0। তাহলে বা কি হবে? 8 দিয়ে ভাগ করলে x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 আসছে 24, তাহলে 3 1 2 3 ইকুয়াল টু কত? 0। ঠিক, এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? আমি যদি 50 60 নিই, তাহলে দেখো কি হবে? x মাইনাস 60 ইন্টু x প্লাস 50 ইকুয়াল টু কত আসছে? 0।
তাহলে কি হবে, বা x ইকুয়াল টু 60, -50। এখন -50 তো গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রী সংখ্যা তো নেগেটিভ হবে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে যাত্রী সংখ্যা কত, 60। তাহলে এখন বলেছে মাথাপিছু ভাড়া, এবং সেটা কখন, বাসে যাওয়া যাত্রীর 10 জন কিন্তু যায় নাই, 10 জন না যাওয়ার পরে যে কয়েকজন যাত্রী গেছে তাদের মাথাপিছু ভাড়া নির্ণয় করতে বলেছে। তাহলে বাসে যাওয়া যাত্রীর, বাসে যাওয়া যাত্রীর মাথাপিছু ভাড়া, যাত্রীর মাথাপিছু ভাড়া কত হবে, খেয়াল করো, 2400 ভাগ x মাইনাস 10। তাহলে কি হবে, 2400 ভাগ x এর মান কত, 60 মাইনাস 10। তাহলে 2400 ভাগ 50, ঠিক। তাহলে কত হবে, 5 4 20, 480 টাকা, ঠিক। 480 না, 48 টাকা, কারণ 50 দিয়ে ভাগ করেছেন, হ্যাঁ। তাহলে 48 টাকা। তাহলে বাসে যাওয়া যাত্রীর মাথা পিছু ভাড়া কত করে এসছে, 48 টাকা করে, ঠিক। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলো এবারে আমরা নেক্সট প্রশ্নে যাই। দেখো কি বলছে, উৎপাদকে, লাস্ট টপিক আমাদের, উৎপাদকে বিশ্লেষণ করো সংক্রান্ত কয়েকটা ম্যাথ। চলো আমরা একটা একটা করে সলভ শুরু করি। প্রথমটা কি বলছে, 4a স্কয়ার এত একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে বলো 4a স্কয়ার প্লাস 1 ভাগ 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 ভাগ a। আমি এই যে এই 4a স্কয়ারকে একটু আদর করে 2a এর উপরে স্কয়ার লিখলাম, প্লাস 1 ভাগ 2a তার উপরে স্কয়ার লিখলাম, মাইনাস 2 কে আমি একটু আদর করে এর সাথে 2a ইন্টু 1 ভাগ 2a লিখলাম। খেয়াল করে দেখো, এই জায়গা থেকে যদি আমি একটা 2 কমন নিয়ে নিই তাহলে কি হবে, 2a মাইনাস, এখান থেকে জোর করে কমন নিয়েছে, তাহলে একটা 1 ভাগ 2, ঠিক। দেখো এইটুকু কিন্তু একটা সূত্রে পড়ে যাচ্ছে, কি সূত্র, যে 2a মাইনাস 1 ভাগ 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1 ভাগ 2। তাহলে আমি যদি এখান থেকে একটা জোর করে না কমন নিতেই পারবো, স্বাভাবিকভাবেই কমন নেই, 1 ভাগ 2a, তাহলে কি থাকবে বলো, 2a মাইনাস 1 ভাগ 2a প্লাস 2, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক। আশা করছি সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো, পরীক্ষায় আসলে অ্যান্সার করতে পারবে। চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো a কিউব মাইনাস 9b কিউব প্লাস এত। খেয়াল করো কি আছে, a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর উপরে কিউব। ওকে, দেখো আমি a কিউব মাইনাস b কিউব, কারণ আমার এখানে a প্লাস b আছে, আমি a প্লাস b আনতে চাচ্ছি, তাই আমি a কিউব মাইনাস b কিউব লিখলাম, প্লাস a প্লাস b হোল কিউব। দেখো এখানে ছিল মাইনাস 9b কিউব, আমি লিখেছি শুধু একটা মাইনাস b কিউব, তাহলে কি আরো মাইনাস 8টা b কিউব লিখতে হবে না, লিখে ফেললাম। খেয়াল করো কি দাঁড়াচ্ছে, a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 2b এর উপরে কিউব, ঠিক। দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, a প্লাস b হোল কিউব মাইনাস 2b কিউব। এই যে এতটুকু, দেখো এতটুকু কি আবার সূত্র পড়ছে না, যে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব, সেম সূত্র আগেরটার মতো, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে অ্যাপ্লাই করো, এখানে কি হবে, a মাইনাস b, তাহলে a প্লাস b মাইনাস 2b, ঠিক, ইন্টু ইন্টু a স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস ab প্লাস a প্লাস b ইন্টু 2b প্লাস b স্কয়ার। ওকে, অ্যাপ্লাই করলাম সূত্র। এবারে খেয়াল করো, ইকুয়াল টু a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস, এখান থেকে দেখো b থেকে 2b গেলে কি হবে, a মাইনাস b, এখানে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস
টু আর একটা এবি প্লাস 2b² প্লাস 4b²। ঠিক, কি করলাম দেখো, এটার সূত্র হচ্ছে এতটুকু, a² + b² + 2ab, এর সাথে a গুণ হলে 2ab, 2b², 4b²। ওকে, তাহলে দেখো এখান থেকে আর এখান থেকে একটা a - b কি হচ্ছে, আমার কমন যাচ্ছে, তাহলে আমরা কমন নিয়ে নিলাম a - b। তাহলে কি থাকবে দেখো, a² + ab + b²। এখান থেকে দেখো কি থাকছে, a² + b² প্লাস 2ab, 2ab কত হয় 4ab প্লাস 4b², 2b², 6b² লিখে ফেললাম 6b²। তাহলে কি হবে দেখো, a - b, দেখো a² মানে কি 2a², ab 4ab কত হবে 5ab, ঠিক, b² 6b² কত হবে 8b²। এই তো, এটাই আমার অ্যান্সার, এটাকে আর ভাঙানো যায় না, ছোট করা যায় না, কাজে এটাই হবে আমার অ্যান্সার। ঠিক, তো চলো এবারে আমরা নেক্সট পেজে যাই। খেয়াল করো, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো দেওয়া আছে কি, a² - b² x² - y² প্লাস 4abxy। খেয়াল করো, আমি যদি গুণ করে দিই তাহলে কি হবে, a² x² মাইনাস a² y² মাইনাস b² x² প্লাস b² y² প্লাস 4abxy। খেয়াল করো, আমি এখান থেকে একটা a² x² নিলাম, তারপরে আমি এখান থেকে এই যে মাইনাস b² x² নিলাম, কি নিলাম, আমি ধরো b² y² নিলাম, এই যে b² y², তাহলে প্লাস b² y²। 4abxy কে ভেঙে আমি একটা প্লাস 2abxy লিখলাম, তাহলে আরো একটা 2abxy আমি লিখতে পারবো। ওকে, তাহলে খেয়াল করো, এরপরে কি থাকছে, মাইনাস a² y² মাইনাস b² x² প্লাস 2abxy। ঠিক, এখন দেখো এখান থেকে কি হচ্ছে, ax এর উপরে স্কয়ার প্লাস by এর উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু by। ঠিক, খেয়াল করে দেখো, এখান থেকে যদি একটা মাইনাস কমন নাও তাহলে কি হয়ে যাবে, আমি একবারে মাইনাস কমন নিয়ে ফেলি আগের লাইনে, একবার যদি মাইনাস কমন নাও তাহলে এই মাইনাসটা প্লাস, এটা প্লাস, আর এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে কি মাইনাস। ওকে, তাহলে খেয়াল করো, মাইনাস এখানেও কি সেম জিনিস, এ ওয়াই এর উপর স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু বিএক্স প্লাস বিএক্স এর উপরে স্কয়ার। ঠিক, তাহলে খেয়াল করো কি দাঁড়াচ্ছে, এখানে সূত্র আসছে কি, এ এক্স প্লাস বিওয়াই হোল স্কয়ার মাইনাস এখানে কি হচ্ছে, এ ওয়াই মাইনাস বিএক্স হোল স্কয়ার। বলো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বিএক্স ইন্টু এ এক্স প্লাস বিওয়াই মাইনাস এ ওয়াই প্লাস বিএক্স ইকুয়াল টু কি হবে, এ এক্স মাইনাস বিএক্স, এইভাবেই রেখে দিতে পারো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, চলো এবার আমরা পরের পেজে যাই। কি বলছে খেয়াল করো, উৎপাদকে বিশ্লেষণ করো, y² প্লাস 2x মাইনাস 1 মাইনাস x²। তাহলে দেখো y² প্লাস 2x মাইনাস 1 মাইনাস x² ইকুয়াল টু y², আমি যদি এখান থেকে জোর করে একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে, x² প্লাস 1 প্লাস 2x। ওকে, ইকুয়াল টু y² মাইনাস x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 স্কয়ার, তাহলে কি হবে y² মাইনাস x প্লাস 1 হোল স্কয়ার। অতএব a² মাইনাস b² সূত্র কি হবে, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। ওকে, তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো, এই যে এটা আমাদেরকে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি বলছে দেখো, প্রথমে এটাকে আমরা ধরে নিব f of x, ধরি f of x equal to x cube plus 4x square plus x minus 6। এরপরে খুঁজে বের করবা f of কতর মান 0 হয়,
এফ অফ কতর মান 0 হয়, 1 -1 2 3 এরকম বসাবা। এটা তোমরা ক্যালকুলেটরেই বের করতে পারবা। আমি আরেকটা ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস দিয়ে দেবো, সেখানে দেখাই দেবো কিভাবে বের করবা। তো দেখো এই ক্ষেত্রে 4 5 6, আচ্ছা এক্স এর মান 1 বসালেই হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমরা কি করব, এটাকে ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নেব, রাশিটাকে। এরপরে এফ অফ কতর মান 0 সেটা বুদ্ধি করে খুঁজে বের করবো। তো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে এটা করতে পারবা। এফ অফ 1 এর মান কত হচ্ছে দেখো, 1 কিউব প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 6। তাহলে দেখো 4 একে 5 একে 6, 6 মাইনাস 6 মানে কত, 0। খুঁজে বের করলাম, তাহলে আমরা খুঁজে পেলাম এফ অফ 1 এর মান 0। তাহলে অতএব এক্স মাইনাস 1 হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এফ অফ এক্স এর একটি উৎপাদক, ঠিক। তাহলে দেখো তুমি যদি খুঁজে পাও, কথার কথা, এফ অফ এর মান 0, তাহলে এক্স মাইনাস এ হবে কি একটি উৎপাদক। আর যদি পাও এফ অফ মাইনাস এ ইকুয়াল টু 0, তখন কি হবে, এক্স প্লাস এ হবে একটি উৎপাদক। এখন ফাংশনটা যদি এক্স এর না হয় ওয়াই এর হতো, তখন ওয়াই প্লাস এ হতো কি একটা উৎপাদক, ঠিক। এই দুটো ইনফরমেশন আশা করি সবাই বুঝতে পেরেছো, পারবা। তাহলে খেয়াল করো, এটা একটা উৎপাদক। এবার ভাগশেষ উপপাদ্যটা কিভাবে অ্যাপ্লাই করবা খেয়াল করো। প্রথমে ফাংশনটা লিখো যে এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এরপরে একটা লাইন গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে পরের লাইনে এই উৎপাদকটাকে লিখবা। কয়বার লিখবা, এখানে পাওয়ার যত ততবার। পাওয়ার কয়বার, সর্বোচ্চ 3 বার। তাহলে 3 বার লিখুন, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। এবারে উপরের লাইনটা মেলাম। কিভাবে মেলাবা দেখো, আমি যদি এখানে একটা এক্স স্কোয়ার নিই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। দেখো উপরের লাইনে এসেছে মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আছে আমার কি প্লাস 4x স্কোয়ার। তাহলে কি লাগবে, আমার লাগবে একটা প্লাস 5x স্কোয়ার, তবেই এটা এটা মিলে কি 4x স্কোয়ার মিলবে। তাহলে 5x স্কোয়ার আনার জন্য কি লাগবে, প্লাস 5x। তাহলে প্লাস 5x স্কোয়ার কি হবে, মাইনাস 5x, মাইনাস 5x। এখন বলো মাইনাস 5x কিন্তু আছে কি আমার প্লাস x, তাহলে কি লাগবে মাইনাস 5x থেকে প্লাস x করতে, প্লাস 6x, প্লাস 6x। তাহলে 6x আনার জন্য কি নিলাম, প্লাস 6 নিলাম। তাহলে প্লাস 6x মাইনাস 6, দেখো উপরের লাইনটা মিলে গেল, ঠিক। তাহলে কি দাঁড়াচ্ছে, x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এবার এটাকে মিডল ফ্যাক্টর করো। মিডল ফ্যাক্টর করলে কি পাবা, একবারে লিখলাম আমি x মাইনাস 1 এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক। আশা করছি ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এরকম উৎপাদকের বিশ্লেষণ পরীক্ষায় আসতে তোমরা পারো। কি করবা, প্রথমে এফ অফ এক্স ধরে নিলা, ফাংশনটা ওয়াই হলে এফ অফ ওয়াই ধরে নিবা। এবার পরে এফ অফ কতর মান 0 খুঁজে বের করবা। তাহলে এক্স মাইনাস তত হবে কি একটা উৎপাদক। একটা লাইন গ্যাপ দিয়ে উৎপাদক লিখবা, পাওয়ার যতবার ততবার লিখবা, সর্বোচ্চ যতবার। এরপর দ্বিতীয় লাইনটা মেলাবা, এরপরে ক্যালকুলেশন করে দিয়ে অ্যান্সার মিলাই ফেলবা। ওকে, তাহলে চলো আমাদের লাস্ট কোশ্চেন আজকের। কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো এক্স কিউব মাইনাস, হ্যাঁ এখানে এক্স ওয়াই দুটা জিনিসই আছে। তাহলে আমরা এখানে যেহেতু এক্স ওয়াই দুজনেই আছে, দুইটাকে চলক বিবেচনা না করে এক্স কে চলক ধরি, ওয়াই কে ধ্রুবক ভাবি। হ্যাঁ, যে ধরি এখানে ফাংশনটির চলক এক্স, ফাংশনটির চলক এক্স এবং ওয়াই হলো ধ্রুবক। ওয়াই হলো কি ধ্রুবক। ওকে, তাহলে এক্স যদি চলক হয়, তাহলে আমি ফাংশনটাকে এফ অফ এক্স ধরে নিব। এফ অফ এক্স কত, এক্স কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y কিউব। এখন এফ অফ কতর মান 0 একটু বুদ্ধি করে খুঁজে বের করো। দেখো যেহেতু এক্স ওয়াই দুটাই আছে, তাহলে 0 আনতে হলে অবশ্যই এক্স এর মান হয় ওয়াই বসাও, মাইনাস ওয়াই বসাও, 2y মাইনাস 2y এরকম কিছু একটা বসাও। হ্যাঁ, কারণ এক্স এর মান 0 1 2 বসাই তো 0 আনতে পারবো না। এক্স এর মান 1 বসালে 1, এতটুকু। এখানে তো স্কোয়ার আর এখানে ওয়াই কিউব, যোগ বিয়োগ হয়তো কোনোদিন 0 আসবে না। তাহলে এক্স এর মান ওয়াই স্কোয়ার এরকম কিছু বসাইতে হবে। দেখি আমি যদি ওয়াই বসাই, তাহলে ওয়াই কিউব মাইনাস 7y হচ্ছে না, মাইনাস ওয়াই বসালে মাইনাস। আচ্ছা, তো দেখো আমি যদি এফ অফ মাইনাস ওয়াই, এক্স এর জায়গায় কত বসাই, মাইনাস ওয়াই, তাহলে কি হবে, মাইনাস ওয়াই এর উপরে কিউব মাইনাস 7 ইন্টু এক্স এর মান কত, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। মাইনাস ওয়াই কে কিউব করলে কি হবে, মাইনাস ওয়াই কিউব, মাইনাস মাইনাসে প্লাস 7y কিউব মাইনাস 6y কিউব। তাহলে কি হচ্ছে 6y কিউব মাইনাস 6y কিউব ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো
এফ অফ মাইনাস ওয়াই এর মান কত এসছে 0, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই, কারণ এক্স মাইনাস এইটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে এফ অফ এক্স এর একটি উৎপাদক, এফ অফ এক্স এর একটি উৎপাদক। ঠিক, তাহলে এবারে আসুন এইটা লিখো আগে একবার, এক্স কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y কিউব। কি বললাম, দ্বিতীয় লাইন গ্যাপ দিয়ে তৃতীয় লাইনে চলে যাবা, কি লিখবা, এই উৎপাদকটাকে লিখবা। কয়বার লিখবা, 3বার লিখো। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এবারে মেলাও যে এক্স কিউব আনার জন্য কি লাগবে, এক্স স্কোয়ার, তাহলে কি হবে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এখন বলো এক্স স্কোয়ার ওয়াই কি এখানে আছে, নাই, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই নিতে হবে। এখন মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আনার জন্য কি করতে হবে, যে মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করে দাও, তাই না? তাহলে মাইনাস এক্স ওয়াই দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর একটা কি আসবে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আছে আবার মাইনাস 7xy স্কোয়ার, তাহলে কি লাগবে মাইনাস 6xy স্কোয়ার লাগবে। তাহলে কি একটা মাইনাস 6y স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে কি হবে মাইনাস 6y কিউব, এটাও মিলে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 6y স্কোয়ার। চলো এই জিনিসটা আমি একটু পরের পেজে লিখে ফেলি। কি বলছে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 6y স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস 6y স্কোয়ার। তাহলে খেয়াল করো, আচ্ছা এই যে এখানে আমরা কি লিখেছি, প্লাস লিখেছি, এটা কি হবে দেখো মাইনাস 6y স্কোয়ার হবে, কি হবে মাইনাস 6y স্কোয়ার হবে। তাহলে চলো এটা কত হবে, মাইনাস হবে এখানে, এটা xy মাইনাস 6y স্কোয়ার। তাহলে খেয়াল করো x প্লাস ওয়াই ইন্টু কি হবে এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স, যদি আমি কমন নিই তাহলে কি হবে এক্স মাইনাস 3y, এখান থেকে যদি আমি প্লাস 2y কমন নিই তাহলে কি হবে এক্স মাইনাস 3y। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 3y। এই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ। ঠিক, তাহলে খেয়াল করো আমাদের যখন এরকম এক্স ওয়াই মিশ্রিত কোনো ফাংশন থাকবে, আমরা পুরো ফাংশনটাকে হয় এক্স এর ফাংশন ধরবো বা ওয়াই এর ফাংশন ধরবো, এবং অপরটাকে কি করব ধ্রুবক চিন্তা করবো। তাহলে অপরটা আমার ধ্রুবক, এবং আমরা এখান থেকে খুঁজে বের করবো কার জন্য মানটা 0 আসছে। আমরা দেখতে পাচ্ছি এফ অফ মাইনাস ওয়াই এর জন্য 0 আসছে, তাহলে উৎপাদক কি হবে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই উৎপাদককে এক লাইন গ্যাপ দিয়ে লিখলাম, আগের লাইনটা মেলালাম, এরপরে পরের অংশটা মিডল টার্ম করে আমরা করে ফেলতে পারলাম। এই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ, এবং এরই মাধ্যম দিয়ে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো। আশা করছি আজকের ক্লাসে আমরা যা কিছু করেছি সবকিছুই তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, এবং এইটুকু যদি ভালোভাবে বুঝতে পারো, প্র্যাকটিস করতে পারো, এবং এরপরে তোমাদের টেস্ট পেপার প্রশ্ন ব্যাংক খুলে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষাতে তোমরা শতভাগ কমন পাবা। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।